সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংলিশ লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই ডাব্লিউ সামারসেট মম এই সম্পূর্ণ লেসনটি আমরা পড়ব বাংলা অর্থ সহ, এবং এখানে তোমাদের যে অ্যাক্টিভিটি বা যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত অ্যাক্টিভিটির সলিউশন বা উত্তর আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো মনোযোগ সহকারে, তাহলে তোমাদের লেসন 5 যেটা রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর এই সম্পূর্ণ লেসনটার বাংলা অর্থ তোমরা ভালোভাবে বুঝতে পারবে এখান থেকে, এবং এই লেসনের মধ্যে তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে তার উত্তরও তোমরা কিন্তু জেনে নিতে পারবে। এবং পরীক্ষায় তোমাদের যদি এই লেসন থেকে কোনো প্যাসেজ তুলে প্রশ্ন দেওয়া হয় তাহলে সেই প্যাসেজের বাংলা অর্থ তোমরা যেমন বুঝতে পারবে ভালোভাবে, তেমনি সেখানে যে প্রশ্ন দেওয়া থাকবে তার উত্তর তোমরা কিন্তু পরীক্ষার খাতায় খুব সহজেই লিখতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 8 এর ইংলিশ লেসন 5 যেটা রয়েছে তোমাদের প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই, অর্থাৎ যেটা লিখেছেন ডাব্লিউ সামারসেট মম। এই সম্পূর্ণ লেসনটা আমরা বাংলা অর্থ সহ পড়ে যে অ্যাক্টিভিটিগুলো দেওয়া আছে সমস্ত অ্যাক্টিভিটির উত্তর আমরা দেখে নিই। তো প্রথমে দেখো আমাদের গল্পটির যে নাম দেওয়া আছে প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস মানে হচ্ছে রাজকুমারী, আর সেপ্টেম্বর হচ্ছে কোনো একজনের নাম, তো এখানে রাজকুমারী সেপ্টেম্বর, ঠিক আছে। দেখো প্রথমে যেটা রয়েছে লেটস স্টার্ট, চলো শুরু করি। স্টার্ট মানে হচ্ছে শুরু করা। দেখো উইলিয়াম সামারসেট মম 1874 to 1965 was a British playwright, novelist and story writer. তো উইলিয়াম সামারসেট মম এর জন্ম 1874 খ্রিস্টাব্দে, মৃত্যু হচ্ছে 1965 খ্রিস্টাব্দে। ওয়াজ মানে হচ্ছে ছিলেন, আর এ মানে একজন। ব্রিটিশ প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, যিনি নাটক লেখেন, আর ব্রিটিশ বলতে কি ব্রিটেনের, তো ব্রিটেনের তিনি একজন নাট্যকার ছিলেন অর্থাৎ নাটক লিখতেন। নোভেলিস্ট তিনি একজন ঔপন্যাসিক ছিলেন অর্থাৎ উপন্যাস লিখতেন। অ্যান্ড স্টোরি রাইটার এবং একজন ছোট গল্পের লেখক তিনি ছিলেন, ঠিক আছে। শর্ট স্টোরি রাইটার, শর্ট মানে হচ্ছে ছোট, স্টোরি মানে হচ্ছে গল্প, তো ছোট গল্পের একজন লেখকও তিনি ছিলেন। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেলড টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। দেখো ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স মানে হচ্ছে কি যুদ্ধ, তো যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তীকালে, আফটার মানে হচ্ছে পরে, আর ডিউরিং মানে হচ্ছে কোনো একটা সময় চলছে এরকম, ঠিক আছে। তো যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তীকালে, এখানে যুদ্ধ বলতে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা সাধারণত বলা হচ্ছে, ঠিক আছে। হি ট্রাভেল মানে তিনি ভ্রমণ করেছিলেন টু ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষে, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে তিনি ভ্রমণ করেছিলেন যুদ্ধের সময় এবং যুদ্ধের পরবর্তী সময় আর কি ভ্রমণ করেছিলেন অর্থাৎ গিয়েছিলেন আর কি। এরপরে দেখো অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। ওকে, তো কী বলা হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, এই যে অফ হিউম্যান বন্ডেজ এটা হচ্ছে কি ইজ রিগার্ডেড, এটাকে বিবেচনা করা হয় অ্যাজ মমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেলস। এই যে লেখক সামারসেট মম, এনার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপন্যাস বলে এটাকে বিবেচনা করা হয়, এই কোনটাকে অফ হিউম্যান বন্ডেজ এটাকে। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। দেখো হিজ মানে কি তার, আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস তার যে অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়ার্কস বা রচনা, সেগুলো কি, সেগুলো হচ্ছে কি ইনক্লুড দ্য রেজার্স এজ, এই যে দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা মানে ইত্যাদি। তো এইগুলো হচ্ছে তার অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ রচনা বা লেখা। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। দেখো দ্য প্রেজেন্ট টেক্সট, প্রেজেন্ট মানে কি বর্তমান, টেক্সট বলতে যে গল্পটা আমরা এখন পড়বো এই গল্পটির কথা বলা হচ্ছে। তো বর্তমান গল্পটি ইজ অ্যান অ্যাডাপ্টেড মানে হচ্ছে কি কোনো জায়গা থেকে সংক্ষিপ্ত একটা অংশ তুলে নেওয়া আর কি। তো এই যে গল্পটা আমরা পড়বো এটা হচ্ছে একটি সংক্ষেপিত একটা অংশ, ঠিক আছে। অ্যাডাপ্টেড ভার্সন মানে সংক্ষেপিত একটা অংশ, অফ হিজ শর্ট স্টোরি তার ছোট গল্পের একটা অংশ, অফ দ্য সেম নেম বলতে একই নাম বলতে এই যে এখানে যেটা আমাদের নামটা দেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর, এই নামে তার একটা ছোট গল্প রয়েছে, সেখান থেকে আমাদের আজকের যে গল্পটা আমরা পড়বো এই অংশটুকু তুলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো চলো আমরা গল্পটি পড়ি, তারপর আমরা প্রশ্নের উত্তরগুলোকে লিখবো। তার আগে তোমাদের এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলো জাস্ট তোমাদের আমি জানিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের পরীক্ষাতে দেওয়া হয় না, ঠিক আছে। লেটস শেয়ার, চলো শেয়ার করি। দেখো এক নম্বর থেকে বলা হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস টু শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সোরোজ উইথ। তো এখানে বলা হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক, তোমার কেমন মনে হয়, আওয়ার লাইফ উড বি আমাদের জীবনটা হতো, ইফ উই হ্যাড নো ফ্রেন্ডস যদি আমাদের কোনো বন্ধু না থাকতো,
টু শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোজ উইথ। আমাদের যে জয় মানে কি আনন্দ, এবং দুঃখ, সরোজ মানে হচ্ছে দুঃখ, আমাদের দুঃখ এবং আনন্দ এইগুলো শেয়ার করার মতো, অর্থাৎ কাউকে বলার মতো যদি আমাদের কোনো বন্ধু না থাকতো তাহলে কেমন হতো বলে তোমার মনে হয়। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি তোমার নিজের মতো করে এর উত্তরটা বলতে পারো। এরপর নাম্বার 2 বলা হচ্ছে অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্স ইন ইয়োর ফিলিংস হোয়েন। এখানে বলা হচ্ছে অবজার্ভ মানে হচ্ছে লক্ষ্য করো, অ্যান্ড স্টেট এবং বলো বা বিবৃত করো, দ্য ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্য, ইন ইয়োর ফিলিংস তোমার যে মানে ভেতরের ফিলিংস, সেই ফিলিংসটার মধ্যে কি পার্থক্য হবে। এখানে দুটো অপশান দেওয়া আছে, দুটোর মধ্যে, ঠিক আছে। হোয়েন দেখো যখন, নাম্বার এতে বলা হচ্ছে ইউ আর লুকিং অ্যাট আ ডিস্টেন্স ট্রি ফ্রম ইয়োর উইন্ডো। তুমি তোমার উইন্ডো মানে কি জানালা আর কি, ঘরের যে জানালা, সেই জানালা থেকে তুমি দূরবর্তী একটা গাছকে দেখছো। আর এখানে বিতে বলা হচ্ছে ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্যাট ভেরি ট্রি। তুমি গেলে এবং সেই যে গাছটা তুমি জানলা থেকে দেখেছিলে সেই গাছটার নিচে গিয়ে বসলে। এই দুটো জিনিসের মধ্যে তোমার যে ভেতরের ফিলিংস, সেটার দুটোর মধ্যে কি পার্থক্য তুমি মানে তোমার হবে আর কি, সেটা তোমাকে বলতে বলা হচ্ছে। তো এই প্রশ্নগুলো তোমরা নিজেদের মতো করে উত্তর কিন্তু বলবে যদি তোমাদের জিজ্ঞাসা করে, ঠিক আছে, স্কুলের শিক্ষক বা শিক্ষিকারা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে না, ওকে। তো এবার চলো আমরা মূল গল্পটিকে পড়ব। তো প্রথমে কী দেওয়া আছে, লেটস রিড, চলো পড়ি। রিড মানে কি পড়া, ওকে। দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। আনহ্যাপি মানে অসুখী বা অখুশি, ঠিক আছে। তো প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং সিয়াম, প্রিন্সেস সেপ্টেম্বর কে না, প্রিন্সেস সেপ্টেম্বর হচ্ছে দ্য ডটার মানে হচ্ছে কন্যা, অফ দ্য কিং অফ সিয়াম মানে সিয়ামের রাজা, কিং মানে হচ্ছে কি রাজা, সিয়াম হচ্ছে একটা জায়গার নাম, তো সেখানকার রাজার মেয়ে হচ্ছে কে প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর, ঠিক আছে। ওয়াজ মানে হচ্ছে কি ছিল, এই রাজকুমারী সেপ্টেম্বর ছিল কি ছিল, ভেরি আনহ্যাপি, খুব অসুখী ছিল সে, ঠিক আছে, মনের দিক থেকে খুব অসুখী ছিল। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. তো দেখো কি বলা হচ্ছে এখানে, সি ওয়াজ উইপিং, উইপ মানে কি কান্নাকাটি করা, তো সি ওয়াজ উইপিং সে কান্না করছিল, অ্যালোন মানে হচ্ছে একাকী, ওয়ান ডে মানে হচ্ছে একদিন, ইন হার ওন রুম তার নিজের ঘরে, ওন মানে হচ্ছে নিজের, হার মানে হচ্ছে তার, আর ইন মানে মধ্যে বোঝায়, রুম মানে হচ্ছে কি ঘর, তো তার নিজের ঘরে সে একদিন কী করছিল, কান্না করছিল। ওয়েন যখন, সি স সে দেখতে পেয়েছিল, স মানে কি দেখতে পাওয়া, সি মানে হচ্ছে সে দেখতে পেয়েছিল, আর লিটল বার্ড একটি ছোট্ট পাখিকে, হপ ইন, এখানে হপ মানে হচ্ছে লাফানো, পাখি যে লাফিয়ে লাফিয়ে চলে না সেটাকে বলা হচ্ছে হপ, তো হপ ইন সে লাফাতে লাফাতে তার ঘরের মধ্যে প্রবেশ করলো, এই পাখিটা, ছোট্ট পাখিটা, ঠিক আছে। দেন দ্য লিটল বার্ড বিগেন টু সিং, তো তারপর কী হলো, দেন মানে কি তারপর, দ্য লিটল বার্ড এই ছোট্ট পাখিটা বিগেন মানে শুরু করলো, টু সিং অর্থাৎ গান গাইতে শুরু করলো, সিং মানে গান গাওয়া, টু সিং মানে হচ্ছে গাইতে, আর বিগেন মানে হচ্ছে শুরু করলো, তো সেই ছোট্ট পাখিটা তারপর কী করলো, ঘরের মধ্যে প্রবেশ করে গান গাইতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden and the willow trees reflected in the still water. তো দেখো, হি সেং মানে সে গাইলো, সে বলতে কি এই ছোট্ট পাখিটা, ঠিক আছে, গাইলো, কি গাইলো, আ বিউটিফুল সং একটা সুন্দর গান গাইলো, বিউটিফুল মানে সুন্দর, ঠিক আছে, সুন্দর গান গাইলো, অল অ্যাবাউট দ্য লেক, লেক মানে কি হ্রদ আর কি, ঠিক আছে, ছোটো ছোটো ক্যানেলের মতো হ্রদ, সেই লেক সম্পর্কে গান গাইলো, ইন দ্য কিংস গার্ডেন মানে রাজার বাগানে যে লেক আছে হ্রদ, সেই হ্রদ সম্পর্কে গানটা গাইলো, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং উইলো গাছ সম্পর্কে, উইলো হচ্ছে এক ধরনের গাছ, সেই গাছ সম্পর্কে, রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, রিফ্লেক্টেড মানে হচ্ছে কি ছায়া, স্টিল মানে হচ্ছে স্টিল ওয়াটার, স্টিল মানে হচ্ছে স্তব্ধ জল, যে জলে কোনো স্রোত নেই, যেমন পুকুরে জলে কোনো স্রোত থাকে না সেরকম জল আর কি, তো সেরকম জলে এই উইলো গাছের ছায়া পড়েছে সেটার সম্পর্কে, এবং রাজার বাগানে যে লেক বা হ্রদ রয়েছে সেটার সম্পর্কে এই পাখিটা একটা খুব সুন্দর গান গাইল। When he had finished, the princess was not crying anymore. তো দেখো, when মানে যখন, হি হ্যাড ফিনিশড যখন সে শেষ করলো, ফিনিশ মানে কি শেষ করা, ফিনিশড মানে শেষ করেছিল কে এই পাখিটা, অর্থাৎ যখন গান গাওয়া শেষ করলো তখন কি হলো, দ্য প্রিন্সেস রাজকুমারী ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর, রাজকুমারী আর কাঁদছিল না, অ্যানিমোর মানে কি আর ক্রাইং মানে হচ্ছে কাঁদা, তো রাজকুমারী আর কাঁদছিল না। দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং সি সেড, সে বললো, এখানে সে বলতে কি, সে বলতে প্রিন্সেস সেপ্টেম্বরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে, তো প্রিন্সেস সেপ্টেম্বর বা রাজকুমারী সেপ্টেম্বর বললো, কি বললো না, দ্যাট ওয়াজ মানে এটা ছিল, আ ভেরি নাইস সং একটা খুব সুন্দর একটা গান, নাইস মানে কি সুন্দর, সরি নাইস মানে সুন্দর, আর সং মানে হচ্ছে গান, এটা ছিল একটা খুব সুন্দর গান।
পাখিটাকে বললো উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ সেড দ্য লিটল বার্ড। তো লিটল বার্ড মানে ছোট্ট পাখিটা কি বললো, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বললো কি বললো, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, অর্থাৎ দেখো উড ইউ ওয়ান্ট মি তুমি কি চাও, ওকে, টু লিভ উইথ ইউ তোমার সঙ্গে থাকতে, অর্থাৎ তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি, এটা সে পাখিটা রাজকুমারীকে জিজ্ঞাসা করলো। তো প্রিন্সেস সেপ্টেম্বর কি বললো, প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। তো প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড মানে কি হাতে তালি দেওয়া, তো ক্ল্যাপড হার হ্যান্ডস, প্রিন্সেস সেপ্টেম্বর তার হাতে তালি দিল উইথ ডিলাইট মানে আনন্দের সঙ্গে, ডিলাইট মানে হচ্ছে আনন্দ, যেহেতু পাখিটাই বললো আমি তোমাদের আমি তুমি কি চাও আমি যে তোমার সঙ্গে থাকি, তো এই কথা শুনে প্রিন্সেস সেপ্টেম্বর মানে আনন্দে হাতে তালি দিল। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড অ্যান্ড সেং হার টু স্লিপ। তো দেখো তারপর কি হলো, দেন মানে কি তারপর, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড, বেড মানে হচ্ছে কি বিছানা, তো ছোট্ট পাখিটি কি হলো, হপড মানে লাফাতে লাফাতে চলে আসলো কোথায়, অন টু দ্য এন্ড, এন্ড মানে হচ্ছে শেষ প্রান্তে, অফ দ্য বেড তার বিছানার শেষ প্রান্তে লাফাতে লাফাতে চলে আসলো, অ্যান্ড সিং এবং গান গাইলো, হার মানে হচ্ছে তার জন্য, টু স্লিপ তাকে, স্লিপ মানে কি ঘুম পাড়ানো, ঘুম পাড়ানোর জন্য গান গাইলো তাকে রাজকুমারীকে, ঠিক আছে। এরপর দেখো ওয়েন সি ওয়াক আপ নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ হি সেড গুড মর্নিং। তো কী হয়েছে এখানে দেখো, ওয়েন মানে যখন, সি অ্যাওক মানে সে জেগে উঠলো, কখন কে, রাজকুমারী যখন পরের দিন ঘুম থেকে জেগে উঠলো, যেহেতু পাখিটা আগের দিনকে রাতে তাকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল ছোট্ট পাখিটা, তো তার পরের দিন যখন রাজকুমারী আবার ঘুম থেকে জেগে উঠলো, অ্যাওক মানে হচ্ছে জেগে ওঠা, ঘুম থেকে যখন জেগে উঠলো, দ্য নেক্সট ডে মানে পরের দিন, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি ওয়াজ মানে ছিল, স্টিল মানে তখনও, সিটিং দেয়ার সেই তখনও কিন্তু সেখানে সে বসেছিল ছোট্ট পাখিটা, সিটিং মানে হচ্ছে বসে থাকা, তখন সেখানে বসেছিল, অ্যান্ড এবং অ্যাজ সি ওপেন্ড হার আইস এবং যেই সে ওপেন্ড মানে ওপেন করলো বা খুললো, হার আইস তার চোখ দুটি, এখানে সি বলতে রাজকুমারীকে বোঝানো হচ্ছে, রাজকুমারী যখন তার চোখ দুটো খুললো সকালবেলা ঘুম থেকে উঠে, হি সেড সে বললো, সে বলতে এখানে পাখিটা ছোট্ট পাখিটা বললো গুড মর্নিং, গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত, ঠিক আছে রাজকুমারী। এরপর দেখো সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ আর রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভড অ্যাজ আ পার্চ। তো এখানে কি বলা হচ্ছে, সি মানে হচ্ছে সে বলতে এখানে রাজকুমারী, ওকে, প্রিন্সেস সেপ্টেম্বর। তো সি স্ট্রেচড বলতে বাড়িয়ে দেওয়া, কোনো কিছু প্রসারিত করা, ঠিক আছে, সে বাড়িয়ে দিল, স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার তার প্রথম ফিঙ্গার বলতে এখানে যে আমাদের যেটা তর্জনী আমরা বলি, ঠিক আছে, বুড়ো আঙুলের পাশের যে আঙুল হয় সেটাকে বলা হয় ফার্স্ট ফিঙ্গার এবং বাংলায় বলা হয় সেটাকে তর্জনী, তো সেই আঙুলটা সে বাড়িয়ে দিল, ঠিক আছে, অফ আর রাইট হ্যান্ড তার ডান হাতের তর্জনীটা বা প্রথম যে আঙুল সেটা বাড়িয়ে দিল, সো দ্যাট যাতে ইট সার্ভড অ্যাজ আ পার্চ যাতে এটা সার্ভ করতে পারে বা সরবরাহ করতে পারে অ্যাজ আ পার্চ বলতে কি কোনো দণ্ডের ওপর কোনো কিছু যখন বসে, যেমন পাখি হোক কোনো কিছু, সেটাকে বলা হয় পার্চ, অর্থাৎ এই যে আঙুলটা রাজকুমারী বাড়িয়ে দিয়েছিল সেই আঙুলটাতে যাতে পাখিটা এসে বসতে পারে, ঠিক আছে, সেরকম করে সে হাতটা এবং আঙুলটা বাড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। এরপরের দেখো লাইনে কি বলা হচ্ছে, দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। তো দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা ফ্লিউ মানে হচ্ছে ফ্লিউ ডাউন মানে উড়ে গেল, অ্যান্ড স্যাট এবং বসে পড়লো অন ইট এটার ওপরে বলতে কি রাজকুমারীর আঙুলের উপরে গিয়ে বসে পড়লো ছোট্ট পাখিটা। দেন সি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অফ দ্য প্রিন্সেস ইন টার্ন। তো দেন তারপর সি ওয়েন্ট মানে সে গেল, সে বলতে রাজকুমারী সেপ্টেম্বর গেল, থ্রু দ্য প্যালেস মানে হচ্ছে প্রাসাদের মধ্যে গেল, অ্যান্ড এবং কল্ড অন এবং সকলকে ডাকলো, ইচ অফ দ্য প্রিন্সেস মানে হচ্ছে প্রত্যেকটা রাজকুমারীকে ডাকলো, ইন টার্ন মানে হচ্ছে এক এক করে প্রত্যেককে সবাইকে ডাকলো, অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড সেং আ ডিফারেন্ট সং। দেখো অ্যান্ড এবং ফর ইচ অফ দ্য প্রিন্সেস মানে প্রত্যেকটা রাজকুমারীর জন্য দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা সেং মানে হচ্ছে গান গাইলো, আর ডিফারেন্ট সং একটি আলাদা গান, অর্থাৎ প্রত্যেকটা রাজকুমারীর জন্য এক একটা আলাদা আলাদা গান গাইলো সেই ছোট্ট পাখিটা। অর্থাৎ এখানে রাজপ্রাসাদ তো আরও অনেক মানে রাজকুমারী ছিল, ঠিক আছে, সেই রাজকুমারীদের জন্য গান গাইলো পাখিটা, ঠিক আছে, আলাদা আলাদা করে। এরপরের লাইনে দেখো, দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার।
তো দ্য আদার প্রিন্সেস মানে অন্যান্য যে রাজকুমারীরা ছিল আর কি, ঠিক আছে, সেই অন্যান্য রাজকুমারীরা ওয়ার জেলাস মানে তারা ছিল কি হিংসুটে, হিংসা পরায়ণ হয়ে উঠলো, ঠিক আছে, এই প্রিন্সেস সেপ্টেম্বরকে দেখে, তার পাখিটাকে দেখে। অ্যান্ড ভিজিটেড এবং ভিজিট করলো বা দেখা করলো সেপ্টেম্বর টুগেদার মানে হচ্ছে একসঙ্গে, তারা সকলে মিলে একসঙ্গে এই প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গে তারা দেখা করলো। ওয়েল মাই ডিয়ার দে সেড ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তো দেখো কী বলা হচ্ছে, ওয়েল মানে হচ্ছে ভালো বা আচ্ছা, মাই ডিয়ার আমার বাছা, অর্থাৎ এই অন্যান্য যে রাজকুমারীরা ছিল তারা প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে আসলো এবং তাকে এসে বললো ঠিক আছে আমার বাছা বা আমার বোন, দে সেড তারা বললো, কি বললো, ইয়োর লিটল বার্ড তোমার ছোট্ট পাখিটি, ফ্লাইস মানে হচ্ছে উড়ে বেড়ায়, ইন অ্যান্ড আউট মানে ভিতরে এবং বাইরে, জাস্ট অ্যাজ হি লাইকস যেমনটা সে চায় বা যেমনটা সে পছন্দ করে। অর্থাৎ তোমার যে ছোট্ট পাখিটি রয়েছে সে তো তার নিজের ইচ্ছা মতো কখনো ঘরে ঢুকছে, কখনো বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। দে লুকড অ্যারাউন্ড দ্য রুম, দে লুকড মানে হচ্ছে কি তারা তাকিয়ে দেখলো, লুক মানে হচ্ছে দেখা, তারা তাকিয়ে দেখলো, অ্যারাউন্ড দ্য রুম ঘরের চারিদিকটা তাকিয়ে দেখলো সেই রাজকুমারীরা যারা এসেছিল প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরে তারা। ওকে, হোয়ার ইজ ইয়োর বার্ড নাও দে সেড তারা বললো কি, দে সেড মানে তারা বললো, কি বললো, হোয়ার ইজ ইয়োর বার্ড নাও তোমার পাখিটা এখন কোথায়। এরপর দেখো হিজ গান অফ টু ভিজিট হিজ হোম সেড সেপ্টেম্বর। তো সেড সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর বললো, কি বললো, যে হিজ গান অফ সে চলে গেছে, টু ভিজিট হিজ হোম তার বাড়িতে দেখা করার জন্য, অর্থাৎ তার যেখানে বাসা রয়েছে বা বাড়ি রয়েছে সেখানে সে গেছে। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক আস্কড দ্য প্রিন্সেস। এবং রাজকুমারীরা বলল, কি বলল, যে অ্যান্ড এবং হোয়াট মেক্স ইউ থিঙ্ক মানে কি তোমাকে ভাবিয়ে তোলে বা কি তোমাকে ভাবায় বা চিন্তা করে যে হি উইল কাম ব্যাক যে সে ফিরে আসবে, অর্থাৎ তুমি ভাবলে কীভাবে যে সে আবার ফিরে আসবে, ঠিক আছে। আস্কড দ্য প্রিন্সেস রাজকুমারীরা বলল, কাকে, প্রিন্সেস সেপ্টেম্বরকে বলল। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক সেইড সেপ্টেম্বর। তো এটা এই কথা শুনে সেপ্টেম্বর কি বললো, প্রিন্সেস সেপ্টেম্বর বলছে কি, হি অলওয়েজ সে সবসময়ই বা সর্বদাই, ডাজ কাম ব্যাক সে সবসময়ই ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার সেড দ্য প্রিন্সেস ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। তো দেখো রাজকুমারীরা কি বলছে, ওয়েল ঠিক আছে, মাই ডিয়ার আমার বাছা, সেড দ্য প্রিন্সেস রাজকুমারীরা বলল, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, ইফ ইউ টেক মানে যদি তুমি নাও, আওয়ার মানে হচ্ছে আমাদের, অ্যাডভাইস মানে কি উপদেশ, যদি তুমি আমাদের উপদেশ নাও তাহলে তুমি কি করবে না, পপ হিম ইনটু দ্য কেজ। পপ মানে হচ্ছে কি ভেতরে মানে কাউকে ঢুকিয়ে রাখা, ঠিক আছে, পপ হিম ইনটু দ্য কেজ, তুমি এই পাখিটাকে কি করবে, একে খাতার মধ্যে ঢুকিয়ে দাও, অ্যান্ড কিপ হিম দেয়ার এবং তাকে সেখানেই রেখে দাও। অর্থাৎ অন্যান্য যে রাজকুমাররা ছিল তারা প্রিন্সেস সেপ্টেম্বরকে বলছে যে তোমার যে পাখি সেটা যখন খুশি বেরিয়ে যাচ্ছে, যখন খুশি ঢুকছে, তো তুমি একে কী করবে, খাঁচার মধ্যে বন্দি করে রেখে দাও, ঠিক আছে। এবার দেখো, বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম সেড দ্য প্রিন্সেস। তো সেড দ্য প্রিন্সেস মানে প্রিন্সেস বললো, এখানে রাজকুমারী সেপ্টেম্বর, ঠিক আছে, প্রিন্সেস সেপ্টেম্বর সে বললো, কি বললো, বাট কিন্তু আই লাইক টু হ্যাভ মানে আমি পছন্দ করি, হিম মানে হচ্ছে তাকে আর কি, ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম মানে সে মানে রুমের চারিদিকে ঘুরে বেড়াক বা উড়ে বেড়াক, ঠিক আছে, এটাই আমি চাই বা এটাই আমি পছন্দ করি। সেফটি ফার্স্ট সেড দ্য সিস্টার্স অমিনাসলি, এখানে অমিনাসলি মানে হচ্ছে সতর্কতার সঙ্গে বা সাবধানতার সঙ্গে, ঠিক আছে। দেখো সেফটি ফার্স্ট মানে হচ্ছে নিরাপত্তা প্রথম, ঠিক আছে, সেফটি ফার্স্ট মানে সেফটি মানে কি নিরাপত্তা প্রথম, সবার আগে দরকার। সেড দ্য সিস্টার্স অমিনাসলি মানে সেই তার বোন প্রিন্সেস সেপ্টেম্বরের যে অন্যান্য বোন অর্থাৎ যে অন্যান্য রাজকুমারী সেই তার বোনেরা বা দিদিরা তারা বললো কি মানে তাকে সতর্ক করে দিয়ে বললো যে সেফটি ফার্স্ট, ঠিক আছে, অর্থাৎ তুমি খাতা মানে পাখিটাকে খাতার মধ্যে বন্দি করেই রেখে দাও, না হলে কিন্তু সে আবার উড়ে পালিয়ে যাবে। এরপর দেখো দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম ট্যাকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি। তো দে গট আপ মানে তারা উঠে পড়লো, সে ঘরে বসে গিয়েছিল তারা সেখান থেকে উঠে পড়লো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম এবং হেঁটে তারা ঘরের বাইরে বেরিয়ে গেল। ট্যাকিং দেয়ার হেডস তাদের মাথাটা নাড়িয়ে গেল,
অ্যান্ড স্যাকিং মানে কি মাথা নাড়ানো, ঠিক আছে, হেডস মানে মাথা, তার মাথাটা নাড়িয়ে গেল। অ্যান্ড দিয়ে লেফট সেপ্টেম্বর, এবং তারা সেপ্টেম্বরকে ফেলে রেখে গেল ভেরি আনইজি, মানে খুব অস্বস্তিতে। তারা যে কথাগুলো সেপ্টেম্বরকে বললো সেই সমস্ত কথাগুলো শুনে প্রিন্সেস সেপ্টেম্বর ভীষণ অস্বস্তি বোধ করতে লাগলো। ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম অ্যান্ড হি কুড নট থিঙ্ক দ্যাট হি ওয়াজ ডুইং। ওকে, এখানে বলা হচ্ছে কি ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম। তো ইট সিমড টু হার মানে এটা তার কাছে মনে হলো, প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে মনে হলো, সিমড মানে হচ্ছে কোনো কিছু মনে হওয়া, তার কাছে মনে হলো কি দ্যাট দ্য লিটল বার্ড, এই ছোট্ট পাখিটা, ওয়াজ অ্যাওয়ে মানে হচ্ছে দূরে ছিল, আর লং টাইম অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে এই ছোট্ট পাখিটা তার মানে অনেক দূরে ছিল। অ্যান্ড এবং সি কুড নট থিঙ্ক, এবং সে ভেবে পাচ্ছিল না বা ভাবতে পারছিল না হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছিল। অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরে মনে হলো যে পাখিটা তো অনেকক্ষণ বেরিয়ে গেছে এবং অনেকক্ষণ সে বাড়িয়ে রয়েছে এবং সে কী করছে সেটাও সে বুঝতে পারছিল না। হি মাইট ফরগেট হার অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস। দেখো এখানে বলা হচ্ছে হি মাইট ফরগেট হার, মাইট মানে ফরগেট মানে কি ভুলে যাওয়া, হি মাইট ফরগেট হার মানে সে হয়তো তাকে ভুলে গেছে, ওকে, সে হয়তো তাকে ভুলে গেছে। অর হি মাইট টেক আ ফ্যান্সি, এখানে ফ্যান্সি মানে হচ্ছে বন্ধুত্ব আর কি, ঠিক আছে। অর মানে অথবা হি মাইট টেক আ ফ্যান্সি, অথবা সে তার মানে বন্ধুত্ব হয়েছে টু সামওয়ান এলস, সামওয়ান মানে অন্য কেউ কারোর সঙ্গে, অথবা তার অন্য কারোর সঙ্গে হয়তো বন্ধুত্ব হয়ে গেছে, তাই সে এখানে আর আসছে না। এটা কে ভাবলো? প্রিন্সেস সেপ্টেম্বর, রাজকুমারী সেপ্টেম্বর। তো এখানে আমাদের যে প্রথম যে অংশটা ছিল সেই অংশটা আমরা পড়লাম। তো এটা পড়ার পর আমাদের এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, ওয়ার্ড নেস্ট দেওয়া আছে, যেমন পপ। পপ মানে কি? পপ মানে হচ্ছে জাম্প অ্যান্ড স্কিপ, সরি হপ, পপ না এটা হপ। হপ মানে হচ্ছে জাম্প অ্যান্ড স্কিপ মানে হচ্ছে লাফালাফি করা বা লাফানো। পার্চ মানে কি? টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, কোনো কিছুর উপরে বসা, ঠিক আছে, বা দাঁড়ানো, সেটাকে বলা হয় পার্চ। এরপর হচ্ছে পপ। পপ মানে হচ্ছে পুট অর্থাৎ রাখা, ঠিক আছে, ভেতরে ভরে রাখা আর কি। তারপর অমিনাসলি মানে হচ্ছে ইন আ ওয়ার্নিং ম্যানার, অর্থাৎ সতর্ক করে দেওয়ার একটা ব্যাপার আর কি, ঠিক আছে, সতর্ক করে দেওয়া বা এরকম, ঠিক আছে। তারপর ফ্যান্সি মানে হচ্ছে কি লাইকিং, পছন্দ করা, ওকে। তো এরপর দেখো আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, এখানে বলা হচ্ছে লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 1, তো অ্যাক্টিভিটি 1-এ নাম্বার এখানে প্রথম দেওয়া হচ্ছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভটা বা সঠিক উত্তরের পাশে টিক দিতে হবে। এখানে 1 নম্বর থেকে বলা হচ্ছে ওয়েন দ্য লিটল বার্ড হপড ইনটু প্রিন্সেস সেপ্টেম্বরস রুম সি ওয়াজ, তো যখন সেই ছোট্ট পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরের মধ্যে লাফাতে লাফাতে প্রবেশ করেছিল তখন সি ওয়াজ, তখন সে কী করছিল? ক্ল্যাপিং হার হ্যান্ডস, তার হাত তালি দিচ্ছিল। ক্রাইং অ্যালোন, একাকি কাঁদছিল। উইপিং ইন হার বেড, সে তার বিছানার উপর কী করছিল? স্লিপিং ইন হার বেড, তার বিছানাতে শুয়েছিল। তো সঠিক উত্তর আমাদের কী হবে? অপশান বি এরটা হবে। তখন কী করছিল রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বর? ক্রাইং অ্যালোন, একাকি কাঁদছিল, ঠিক আছে। নাম্বার 2-এ দেওয়া আছে দ্য লিটল বার্ড পার্চড অন দ্য, ছোট্ট পাখিটি পার্চ মানে বসেছিল, কোথায় বসেছিল? ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, এরপর হচ্ছে ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি আর উইন্ডোজ। তো সঠিক উত্তর অপশান এটা হবে, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, অর্থাৎ রাজকুমারীর আঙুলের উপর এসে বসেছিল। রাজকুমারী আঙুলটা বাড়িয়ে দিয়েছিল, ডান হাতের তার প্রথম যে আঙুল সেটা বাড়িয়ে দিয়েছিল এবং সেখানে এসে পাখিটা বসেছিল। নাম্বার 3-এ দ্য সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বরের যে বোনেরা ছিল তারা লাভড হার, তাকে ভালোবাসত, ওয়ার এনভায়াস অফ হার মানে তার প্রতি ঈর্ষান্বিত হয়েছিল। হেটেড হার, তাকে ঘৃণা করেছিল। তো অপশান বিয়েটা সঠিক হবে, ঠিক আছে, তার প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিল বা হিংসুটে হয়ে পড়েছিল। 4 নম্বর দেখো কী দেওয়া আছে, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইজড টু, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটাকে মুক্ত করে দিতে। হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স, পাখিটাকে তার বোনেদের হাতে তুলে দিতে বলেছিল। পুট দ্য বার্ড ইন আ কেজ, পাখিটাকে খাঁচার মধ্যে ভরে রাখতে বলেছিল। তো তার বোনেরা পাখিটাকে খাঁচার মধ্যে ভরে রাখতে বলেছিল। অপশান সি এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে। তারপর দেখো এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি 2-তে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তো এখানে আমাদের এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেরকম করে আমাদের এখানে নাম্বারিংটা করতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে নাম্বার 1-এ অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বর, সমস্ত বোনেরা এসেছিল প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়ার জন্য।
এরপর দেওয়া আছে দুয়ে কী দেওয়া আছে, প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। প্রিন্সেস সেপ্টেম্বর তার ঘরের মধ্যে একাকী কাঁদছিল। নাম্বার 3 আর লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস সেপ্টেম্বর। একটা ছোট্ট পাখি প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরের মধ্যে লাফাতে লাফাতে প্রবেশ করেছিল। নাম্বার 4 হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার। প্রিন্সেস সেপ্টেম্বর ভয় পেয়েছিল যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে। নাম্বার 5 হচ্ছে দ্য বার্ড সিং আ বিউটিফুল সং। পাখিটা একটা সুন্দর গান গাইলো। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড টু পুট দ্য বার্ড ইনটু আ কেজ। মানে প্রিন্সেস রাজকুমারীরা তাকে উপদেশ দিয়েছিল পাখিটাকে খাতার মধ্যে বন্দি করে রাখতে। তো এগুলোর মধ্যে আমাদের কোনটা সব থেকে প্রথম হবে? সব থেকে প্রথম অপশন দুয়েরটা হবে। কী দেওয়া আছে? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। মানে প্রিন্সেস সেপ্টেম্বর তার ঘরের মধ্যে একাকী কাঁদছিল, ঠিক আছে, একা সে কাঁদছিল। তো আমাদের এটা এটা আমাদের 1 নম্বর দেবো, এটা প্রথম সেন্টেন্স হবে। তো ঘরের মধ্যে কাঁদছিল। তারপর কী হয়েছে? তারপর একটা পাখি লাফাতে লাফাতে তার ঘরের মধ্যে প্রবেশ করেছিল। তো আমাদের দেখো এখানে সেন্টেন্স দেওয়া আছে কোনটা? অপশন 3-এরটা, 3 নম্বরটা হবে দ্য লিটল বার্ড হোপড অন টু দ্য এন্ড অফ দ্য প্রিন্সেস বেড। ছোট্ট পাখিটা লাফাতে লাফাতে তার মানে প্রিন্সেস সেপ্টেম্বরের যে বিছানার শেষ প্রান্তে চলে এসেছিল, ঠিক আছে। এটা 2 নম্বর হবে। তো সেটা আসার পর কী হয়েছিল? পাখিটা তার জন্য গান গিয়েছিল, ঠিক আছে। তো দ্য বার্ড সিং আ বিউটিফুল সং, এটা পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরের জন্য গান গিয়েছিল, 3 নম্বর হবে, ঠিক আছে। গান গাওয়ার পর কী হয়েছিল? প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটা নিয়ে মানে প্রাসাদে গিয়েছিল সবাইকে দেখানোর জন্য। এরপর তার যে বোনরা ছিল তারা কিন্তু হিংস্র হয়ে পড়েছিল এবং তারা তারপর কী হয়েছে? তাকে উপদেশ দিয়েছিল প্রিন্সেস সেপ্টেম্বরকে। কি দেখো, অল দ্য সিস্টার্স কেম টুগেদার, তারা সকলে একসঙ্গে আসলো টু অ্যাডভাইস প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়ার জন্য তারা সকলে আসলো। এটা 4 নম্বর হবে। তো এসে তারা কি উপদেশ দিয়েছিল? যে পাখিটা যেন খাঁচায় ভরে রাখার উপদেশ তারা দিয়েছিল। তো আমাদের কী হবে? এটা 6 নম্বরটা দেখো 5-এ হবে কি, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইসড টু পুট দ্য বার্ড ইন্টু কেজ। মানে রাজকুমারীকে উপদেশ দেওয়া হয়েছিল যে পাখিটাকে খাতার মধ্যে ভরে রাখতে। এটা আমাদের 5 নম্বর হবে। আর সবশেষে কী হয়েছিল? দেখো সবশেষে আমাদের হবে এইটা, প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার্ড, মানে ভয় পেয়েছিল দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, যে পাখিটা তাকে হয়তো ভুলে গেছে। ওকে, তো এইটা আমাদের কিন্তু 6 নম্বর হবে। তো এইভাবে কিন্তু আমাদের নাম্বারিংগুলো করতে হবে, কোনটা আগে হচ্ছে এবং কোনটা পরে হচ্ছে সেরকম হিসাবে। তো এটা আমাদের 6 নম্বর হবে। তো দেখো এরকম করে আমরা করলাম, 1 2 3 4, এটা হবে 5, এটা হচ্ছে 6 হয়ে গেল, ঠিক আছে। এরপর আমাদের যেটা রয়েছে অ্যাক্টিভিটি 3-তে দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের একটা প্রশ্ন দেওয়া আছে, এটাকে উত্তর লিখতে হবে। তো দেখো এখানে বলা হচ্ছে হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার ডেজ ওয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে। তো হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট, তো তুমি কি মনে করো যে প্রিন্সেস সেপ্টেম্বর তার দিনটা কীভাবে কাটিয়েছিল, ঠিক আছে। ওয়েন দ্য বার্ড ওয়াজ অ্যাওয়ে, যখন পাখিটা দূরে ছিল আর কি। ওকে, তো পাখিটা যখন প্রিন্সেস সেপ্টেম্বরের কাছ থেকে দূরে ছিল, তখন প্রিন্সেস সেপ্টেম্বর কীভাবে তার দিনটা কাটিয়েছিল বলে তোমার মনে হয়, সেটা এখানে উত্তরটা লিখতে হবে। তো দেখো আমরা উত্তরটা এখানে এভাবে লিখেছি, প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ট হার টাইম। প্রিন্সেস সেপ্টেম্বর তার টাইম বা সময় কাটিয়েছিল থিঙ্কিং অ্যাবাউট দ্য লিটল বার্ড, সেই ছোট্ট পাখিটির কথা চিন্তা করে বা ভেবে। সি থট, সে ভেবেছিল দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, যে পাখিটা হয়তো তাকে ভুলে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের উত্তর লিখতে হবে। এই কথাটা সে ভেবেছিল আর কি, ঠিক আছে, যখন প্রিন্সেস অন্যান্য রাজকুমারীরা তার কাছে এসেছিল এবং তাকে বলে চলে গেলো যে তুমি পাখিটাকে খাতার মধ্যে বন্দি করে রাখো, নয়তো সে চলে যাবে, ঠিক আছে। তো এই কথা মানে এইগুলো সে ভাবছিল প্রিন্সেস সেপ্টেম্বর। তো আমরা এইভাবে উত্তরটাকে লিখলাম, ঠিক আছে, এইভাবে তোমরা লিখবে। তো নেক্সট হচ্ছে দেখো আমাদের লেটস কন্টিনিউ, যে পরের যে অংশ রয়েছে সেটা আমাদের এখন পড়তে হবে। তো চলো পরের অংশটা আমরা এবার পড়ে নিই। তো লেটস কন্টিনিউ মানে হচ্ছে কি, চলো কন্টিনিউ করি বা চলো বাকি অংশটা আমরা পড়ি এবার। তো সাডেনলি সেপ্টেম্বর হার্ড আ টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। তো সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে বা হঠাৎই, সেপ্টেম্বর শুনতে পেলো, হার্ড মানে কি শুনতে পেলো, হিয়ার মানে শোনা, সেখান থেকে হার্ডটা এসেছে। তো সেপ্টেম্বর শুনতে পেলো আর টুইট, একটা টুইট মানে কি পাখির যে কিচিরমিচির আওয়াজ, সেটাকে বলা টুইট, সেই কিচিরমিচির আওয়াজটা সে শুনতে পেলো জাস্ট বিহাইন্ড হার ইয়ার, ঠিক তার কানের পিছনে। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে আর ইয়ার মানে হচ্ছে কান, ঠিক তার কানের পিছনে একটা এই কিচিরমিচির আওয়াজ সে শুনতে পেল হঠাৎ করে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি মানে হচ্ছে নিঃশব্দে বা চুপচাপ। ওকে, দ্য বার্ড মানে পাখিটা, হ্যাড কাম মানে এসেছিল, ইন কোয়াইটলি মানে চুপচাপ পাখিটা চলে এসেছিল, নিঃশব্দে সে চলে এসেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প এগেনস্ট হার চেস্ট অ্যান্ড she made up her mind to take no more risk. Okay, no more risk.
তো দেখো এখানে বলা হচ্ছে কি সেপ্টেম্বর ফেল, মানে সেপ্টেম্বর অনুভব করলো হার হার্ট, তার হৃদয়টা বা তার বুকটা গো থাম্প থাম্প, মানে হচ্ছে তার বুকটা ধরাস ধরাস করছে, ঠিক আছে, এগেনস্ট হার চেস্ট, তার বুকের মধ্যে আর কি, ঠিক আছে, তার বুকের মধ্যে তার যে মানে হৃৎপিণ্ড রয়েছে সেটা ধকধক করছে আর কি, ঠিক আছে, কোনো কিছু যখন আমরা কোনো ভয় পেয়ে যাই বা কোনো কিছু হয় সেই সময় যেমন আমরা বুকটা ধকধক করে, তো সেরকম করছিল। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড, এবং সে তার মনস্থির করে ফেললো। এখানে দেখো মেড আপ হার মাইন্ড, মেড আপ মানে হচ্ছে মনস্থির করা, আর মাইন্ড মানে হচ্ছে মন, তো তার মনের স্থিরটা সে করে ফেলো কি টু টেক নো মোর রিস্ক, রিস্ক মানে হচ্ছে কি আর কোনো রিস্ক না নেওয়া আর কি, কোনো ঝুঁকি না নেওয়া, তো সে আর কোনো ঝুঁকি নেবে না এরকম সে মনস্থির করে ফেললো। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, তো কী করলো প্রিন্সেস সেপ্টেম্বর, সি মানে হচ্ছে সে বলতে প্রিন্সেস সেপ্টেম্বর, পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটাকে বাড়িয়ে দিল, পুট আপ মানে হচ্ছে হাতটাকে বাড়ালো, অ্যান্ড টুক হোল্ড এবং ধরে, এবং টুক হোল্ড অফ এবং ধরে নিল দ্য বার্ড, পাখিটাকে ধরলো। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, সো হি সাসপেক্টেড নাথিং। তো দেখো দ্য বার্ড মানে হচ্ছে পাখিটি, ওয়াজ মানে ছিল, কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, ইউজ টু দিস, ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, দিস মানে হচ্ছে এটাতে, কোনটাতে, যে রাজকুমারী সেপ্টেম্বর পাখিটাকে ধরলো আর কি, তো এটাতে কিন্তু পাখিটা অভ্যস্ত ছিল, কারণ কি সে পাখিটা রাজকুমারীর আঙুলে এসে বসেছিল, ঠিক আছে, তার জন্য কি হলো, সুতরাং হি সাসপেক্টেড নাথিং, সাসপেক্ট মানে কি কোনো কিছু সন্দেহ করা, সুতরাং সে কিছুই সন্দেহ করলো না, কে আমরা পাখিটা, ঠিক আছে, পাখিটা এতে কোনো সন্দেহ করলো না যে তাকে নিয়ে সে কী করতে চাইছে আর কি রাজকুমারী। হি ওয়াজ সারপ্রাইজড when she carried him to the cage, put him in and shut the door on him. তো দেখো he was surprised, সে অবাক হয়ে গেল, সে বলতে এখানে পাখিটা অবাক হয়ে গেল, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে গেল, when যখন সি ক্যারিড হিম, যখন সে তাকে ক্যারিড হিম মানে ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া, যখন সে তাকে নিয়ে গেল কোথায়, টু দ্য কেজ, খাঁচার কাছে, পুট হিম ইন এবং তাকে ভেতরে ভরে দিল, খাঁচার মধ্যে ভরে দিল, কে ভরে দিল, রাজকুমারী ভরে দিল, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, শাট মানে হচ্ছে বন্ধ করে দেওয়া, অ্যান্ড শাট দ্য ডোর এবং দরজাটি বন্ধ করে দিল, অন হিম তার সামনে। ওকে, অর্থাৎ পাখিটাকে যখন রাজকুমারী ধরলো তখন পাখিটা কিছু মনে করলো না, কোনো কিছু সন্দেহ করলো না, কিন্তু যখন তাকে নিয়ে রাজকুমারী খাঁচার দিকে গেল এবং খাঁচার মধ্যে ভরে দিয়ে খাঁচার মুখটা বন্ধ করে দিল, তখন সে অবাক হয়ে গেল। He hopped up on the ivory perch and said, "What is wrong?" তো দেখো হি মানে কি সে বলতে পাখিটা, hopped up on the ivory বলতে এখানে খাঁচার মধ্যে যে দণ্ডটা থাকে, যেখানে পাখি দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, এই যে অংশটা এটাকে বলা হচ্ছে আইভরি, যেখানে যে দণ্ডের উপর পাখিটা দাঁড়িয়ে থাকছে আর কি, সেটাকে বলা হচ্ছে এখানে আইভরি, ঠিক আছে। তো দেখো হি হপড আপ অন টু দ্য আইভরি পার্চ, এবং পাখিটা কী করলো, মানে লাফ দিয়ে সেই মানে এই দণ্ডের উপরে উঠে পড়লো, অ্যান্ড সেড এবং বললো, কি বললো, হোয়াট ইজ রং মানে ব্যাপারটা কি, হোয়াট ইজ রং অর্থাৎ মানে তোমার ব্যাপারটা কি যে আমাকে খাতার মধ্যে তুমি ভরে ফেললে, এটা রাজকুমারীকে জিজ্ঞেস করছে এই পাখিটা। সেপ্টেম্বর সেড, সাম অফ মাম্মাস ক্যাট আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হেয়ার। তো দেখো সেপ্টেম্বর বললো, কি বললো, সাম অফ মাম্মাস ক্যাট, এখানে মাম্মাস বলতে মাম্মা বলতে মা আর কি, ঠিক আছে, তো আমার মায়ের কিছু ক্যাটস মানে বিড়াল আছে, ওকে, আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, যারা আজকের রাতে মানে ঘোরাঘুরি করছে আর কি, প্রাউলিং মানে হচ্ছে শিকারের খোঁজে ঘোরাঘুরি করা আর কি, অর্থাৎ এই বিড়ালগুলো আজকের রাতে শিকারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে, আমার মায়ের কিছু মানে বিড়াল আছে সেই বিড়ালগুলো, এটা কে বলছে, প্রিন্সেস সেপ্টেম্বর। অ্যান্ড এবং আই থিঙ্ক আমি মনে করি, ইউ আর মাচ সেফার আউট হেয়ার, তুমি এখানে অনেক সেফার মানে কি আরও নিরাপদে থাকবে, এখানে এই খাতার মধ্যে তুমি নিরাপদে থাকবে, তোমাকে সেই বিড়ালগুলো কিছু করতে পারবে না। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। তো দেখো এখানে আমাদের কি বলা হচ্ছে এই লাইনে, ওয়েল মানে ঠিক আছে, জাস্ট ফর দিস ওয়ান্স শুধুমাত্র এই একবারের জন্য, আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করব না, পাখিটা বলছে, সেড দ্য লিটল বার্ড অর্থাৎ ছোট্ট পাখিটা বলল, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যেহেতু তুমি আমাকে সকাল হতে না হতেই আবার মুক্ত করে দেবে। হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড বিগেন টু সিং, দেখো
হি এট মানে সে খেলো, সে বলতে পাখিটা খেলো, কি খেলো, আ ভেরি গুড সাপার, সাপার বলতে রাতের যে খাবার সেটাকে সাপার বলা হয় ইংলিশে। তো এই পাখিটা ভেরি গুড মানে খুব ভালো রাতের খাবার খেলো, অ্যান্ড বিগেন এবং শুরু করলো টু সিং গান গাইতে শুরু করলো। বাট কিন্তু ইন দ্য মিডল অফ দ্য সং হি স্টপড, কিন্তু কি হলো দেখো, ইন দ্য মিডল অফ দ্য সং মানে গানের মাঝখানে হি স্টপড সে থেমে গেল। I don't know what the matter with me is, he said, but I don't feel like singing tonight. তো পাখিটা এখানে কি বলছে দেখো, আই ডোন্ট নো আমি জানি না, নো মানে হচ্ছে জানা, আই ডোন্ট নো মানে আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার মানে ব্যাপারটা কি, উইথ মি ইজ মানে আজকে আমার ব্যাপারটা কি হয়েছে বা আজকে আমার মধ্যে কি হয়েছে আমি জানি না। হি সেড সে বললো, অর্থাৎ পাখিটা বললো। বাট কিন্তু আই ডোন্ট ফিল লাইক, কিন্তু আই ডোন্ট ফিল লাইক মানে আমি ভালো অনুভব করছি না, সিঙ্গিং টুনাইট মানে আজকে, টুনাইট মানে কি রাত, আজকে রাতে গান গাওয়া আমার ভালো, গান গাইতে আমার ভালো লাগছে না আর কি। ওকে, ভেরি ওয়েল সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টিড। তো দেখো ভেরি ওয়েল খুব ভালো, সেড সেপ্টেম্বর বললো গো টু স্লিপ ইনস্টিড, ঠিক আছে, তাহলে তুমি এখন ঘুমাতে যাও। স্লিপ মানে কি ঘুমানো, আর ইনস্টিড মানে ঠিক আছে গান গাওয়ার পরিবর্তে তুমি এখন গান না গিয়ে এবার ঘুমোতে যাও। এটা সেপ্টেম্বর বললো কাকে, ছোট্ট পাখিটিকে। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। দেখো শো মানে কি সুতরাং, হি পুট হিজ হেড তার মাথাটা রাখলো, পুট মানে হচ্ছে রাখা, হেড মানে মাথা, তার মাথাটা রাখলো কোথায়, আন্ডার হিজ উইং তার উইং মানে ডানা, তার ডানার নিচে তার মাথাটা রাখলো, অ্যান্ড ইন আ মিনিট এবং 1 মিনিটের মধ্যেই ওয়াজ ফাস্ট অ্যাসলিপ সে ঘুমিয়ে পড়লো, পাখিটা ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, তো সেপ্টেম্বরও ওয়েন মানে কি চলে গেল, টু স্লিপ মানে হচ্ছে ঘুমোতে, সেপ্টেম্বরও ঘুমোতে চলে গেল। But when the dawn broke, he was awakened by the little bird calling her at the top of his voice. Wake up, he said. দেখো বাট কিন্তু when যখন দ্য ডন ব্রোক যখন ভোর ভেঙে সকাল হলো আর কি, ভোর যখন ভাঙলো, ডন ব্রোক মানে যখন ভোর ভাঙলো অর্থাৎ সকাল হচ্ছে যখন, সি ওয়াজ অ্যাওয়াকেন সে জেগে উঠলো, অ্যাওয়াকেন মানে জেগে ওঠা, সি ওয়াজ অ্যাওয়াকেন তাকে জাগিয়ে তোলা হয়েছিল, তাকে বলতে এখানে প্রিন্সেস সেপ্টেম্বরকে জাগিয়ে তোলা হয়েছিল, বাই দ্য লিটল বার্ড মানে ছোট্ট পাখিটার দ্বারা, কলিং হার মানে তাকে বলে বা ডেকে, কী বলে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার উচ্চ, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস মানে কি গলার স্বর, তার উচ্চ স্বরে ডেকে পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরকে জাগিয়ে তুলেছিল আর কি। ওকে, কী বলেছিল, ওয়েক আপ মানে হচ্ছে উঠে পড়ো, হি সেড সে বললো, সে বলতে ছোট্ট পাখিটা বললো। ওপেন দ্য ডোর অফ দ্য কেজ অ্যান্ড লেট মি আউট, তো পাখিটা কী বলছে, ওপেন মানে হচ্ছে খুলে দাও, দ্য ডোর মানে হচ্ছে দরজাটি, অফ দ্য কেজ মানে খাঁচার দরজাটি খুলে দাও, অ্যান্ড লেট মি আউট এবং আমাকে বাইরে বের করে দাও। পাখিটা বলছে, আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। তো কী বলছে দেখো, আই ওয়ান্ট আমি চাই, পাখিটা বলছে কি আমি চাই, কি চাই, টু হ্যাভ আ গুড ফ্লাই একটু ভালোভাবে উঠতে চাই, while the dew is still wet, ডিউ মানে হচ্ছে কি শিশির আর কি, ঠিক আছে, কুয়াশা যেটা পড়ে শিশির পড়ে সেই ডিউ সেটা বলা হয় শিশির, এই শিশির ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড মানে হচ্ছে মাটি, এই শিশিরে মানে মাটিটা ভিজে থাকতে আমি একবার ভালোভাবে উড়ে আসতে চাই, ঠিক আছে, পাখিটা বলছে রাজকুমারী সেপ্টেম্বরকে। এরপর দেখো, ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর সেড সেপ্টেম্বর। তো প্রিন্সেস সেপ্টেম্বর কি বললো, ইউ আর মাচ বেটার অফ ওয়ার ইউ আর মানে তুমি যেখানে আছো সেখানে খুব ভালো আছো। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ, তো ইউ হ্যাভ মানে তোমার আছে, আ বিউটিফুল মানে একটি সুন্দর, গোল্ডেন মানে হচ্ছে সোনার, কেজ মানে হচ্ছে খাঁচা, তোমার একটি সুন্দর সোনার খাঁচা রয়েছে, ঠিক আছে, তুমি আবার কোথায় যাবে। লেট মি আউট সেড দ্য লিটল বার্ড, তো ছোট্ট পাখিটা সেড দ্য লিটল বার্ড মানে ছোট্ট পাখিটা বললো, কি বললো, লেট মি আউট আমাকে বাইরে বের করে দাও, লেট মি আউট আমাকে বাইরে বের করে দাও। ইউ উইল হ্যাভ 3 মিলস আ ডে, দেখো ইউ উইল হ্যাভ তুমি পাবে, 3 মিলস আ ডে মানে হচ্ছে প্রতিদিন তুমি 3 বার করে খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি, তোমাকে কিছুই ভাবতে হবে না, ওয়ারি মানে কি ভাবনা চিন্তা করো, তোমাকে কিছুই ভাবতে হবে না, নাথিং মানে হচ্ছে কোনো কিছু না আর কি। নাথিং ইউ ফ্রম মর্নিং টিল নাইট মানে হচ্ছে তোমাকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছুই ভাবতে হবে না। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইউর হার্টস কন্টেন্ট,
এবং তুমি তোমার মানে মনের সুখে গানও গাইতে পারবে। তো রাজকুমারী প্রিন্সেস কী বলছে যে তুমি দিনে প্রতিদিন 3বার করে খাবার পাবে, ঠিক আছে, এবং তোমার সকাল থেকে রাত পর্যন্ত তোমার ভাবনা করার কিছুই থাকবে না, যে খাবারের চিন্তা করতে হবে কি কিছু করতে হবে, সেই সমস্ত কোনো তোমার চিন্তা থাকবে না, এবং তুমি তোমার মনের সুখে গানও গাইতে পারবে। এরপর দেখো, দ্য লিটল বার্ড tried to slip through the bars of the cage but he could not, he couldn't, ঠিক আছে। দেখো, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি ট্রাইড মানে চেষ্টা করলো, টু স্লিপ মানে হচ্ছে কি স্লিপ বলতে কি পিছলে কোনো দিক দিয়ে চলে যাওয়া, তো টু স্লিপ থ্রু দ্য বার্স বলতে এখানে খাঁচার যে তারগুলো, ঠিক আছে, সেই তারগুলোকে অফ দ্য কেজ খাঁচার যে তার সেই তারগুলোর মধ্যে দিয়ে পাখিটা স্লিপ করে মানে যেতে চাইলো আর কি, ঠিক আছে, পিছলে গলিয়ে মানে তার সে গলাটা মানে মুখটা মাথাটা গলিয়ে দিয়ে যেতে চাইলো, কিন্তু কী হলো, বাট হি কুডেন্ট, কিন্তু সে পারলো না। হি বিট এগেনস্ট দ্য ডোর বাট অফকোর্স হি কুডেন্ট ওপেন ইট। দেখো, হি বিট মানে হচ্ছে সে কামড়ালো, কি কামড়ালো, এগেনস্ট দ্য ডোর বলতে কি দরজা, পাখির খাঁচাটার যে দরজা ছিল সেই দরজাটাকে সে কামড়ালো সেটাকে খোলার জন্য আর কি, বাট অফকোর্স কিন্তু অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, হি কুডেন্ট ওপেন ইট, সেটাকে খুলতে পারলো না। হি বিগেন টু ক্রাই আগেন, সে আবার চিৎকার করতে লাগলো, লেট মি আউট, আমাকে বাইরে বের করে দাও। এরপর দেখো, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই অ্যাম সো ফন্ড অফ ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। তো প্রিন্সেস সেপ্টেম্বর বললো, কি বললো, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ, আমি তোমাকে খাতার মধ্যে ভরে রেখেছি শুধুমাত্র কিসের জন্য, খাতার মধ্যে ভরে রেখেছি বিকজ কারণ হচ্ছে আই অ্যাম সো ফন্ড অফ ইউ, আমি তোমাকে খুব ভালোবাসি, তার জন্য তোমাকে আমি খাতার মধ্যে রেখেছি। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই অ্যান্ড নেভার সিং আ নোট। তো বাট মানে হচ্ছে কিন্তু, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা স্টুড মানে হচ্ছে দাঁড়িয়ে রইলো বা দাঁড়িয়ে থাকলো, ইন দ্য কর্নার অফ দ্য কেজ খাঁচার এক কোণে গিয়ে সে দাঁড়িয়ে পড়লো, লুকিং আউট মানে বাইরের দিকে তাকিয়ে, অ্যাট দ্য ব্লু স্কাই বাইরের দিয়ে নীল আকাশ, সেই নীল আকাশের দিকে তাকিয়ে সে খাঁচার একটা কোণে দাঁড়িয়ে থাকলো, অ্যান্ড এবং নেভার সিং আ টোন, এবং কখনোই সে আর গান গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, সেড সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর বললো কি, পাখিটাকে কি বললো, হোয়াই ডোন্ট ইউ সিং, তুমি কেন গান গাইছো না, অ্যান্ড ফরগেট এবং ভুলে যাচ্ছ না, ইউর ট্রাভেলস তোমার সমস্ত দুঃখ, ঠিক আছে, তুমি গান গেয়ে সব কিছু ভুলে যাচ্ছ না। হাউ ক্যান আই সিং অ্যান্সার্ড দ্য বার্ড, তো পাখিটা অ্যান্সার দিল মানে উত্তর দিল, কি উত্তর দিল, হাউ ক্যান আই সিং, আমি কিভাবে গান গাইবো, আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। তো পাখিটা কি বলছে, ছোট্ট পাখিটা, আই ওয়ান্ট আমি চাই, টু সি দেখতে, দ্য ট্রিজ মানে হচ্ছে গাছগুলিকে দেখতে চাই, অ্যান্ড দ্য লেক এবং হ্রদ সেটাকে দেখতে চাই, অ্যান্ড দ্য গ্রিন রাইস এবং সবুজ ধান ক্ষেত সেটাকে দেখতে চাই, গ্রোয়িং ইন দ্য ফিল্ডস মানে মাঠে যে বেড়ে উঠেছে, গ্রোয়িং মানে হচ্ছে বেড়ে উঠেছে সেই সবুজ ধান ক্ষেত, এইগুলো আমি দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট আই উইল টেক ইউ ফর আ ওয়াক, সেড সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর বললো, সেড মানে কি বললো, সেপ্টেম্বর বললো, কি বললো, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি এটাই তুমি চাও, আই উইল টেক ইউ আমি তোমাকে নিয়ে যাব, ফর আ ওয়াক মানে আমি তোমাকে বাইরে নিয়ে যাব বা আমি হেঁটে তোমাকে বাইরে নিয়ে যাব, এইগুলোকে দেখানোর জন্য। ওকে, এটা গেল আমাদের দ্বিতীয় অংশ, এই পর্যন্ত আমরা পড়লাম। এখানে দেখো ওয়ার্ড নেক্সট কী দেওয়া আছে, আইভরি মানে হচ্ছে আ হার্ড ইয়েলোসিস ম্যাটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্ক অফ অ্যান এলিফ্যান্ট, অর্থাৎ এখানে একটা হার্ড মানে শক্ত, ইয়েলোসিস মানে হলুদ রঙের, ম্যাটেরিয়াল একটা হলুদ রঙের একটা জিনিস, মেড ফ্রম যেটা তৈরি হচ্ছে, দ্য টাস্ক অফ অ্যান এলিফ্যান্ট একটা হাতির দাঁত থেকে তৈরি একটা হলুদ রঙের একটা শক্ত জিনিস, যেটাকে বলা হয় আইভরি। আর প্রাউলিং মানে হচ্ছে কি মুভিং কোয়াইটলি অ্যান্ড কুইকলি উইথ অ্যান ইন্টেনশন অফ হান্টিং, অর্থাৎ শিকারের উদ্দেশ্যে শিকারের উদ্দেশ্যে যখন খুব দ্রুত এবং কোয়াইটলি মানে হচ্ছে কি শান্তভাবে যখন এদিক ওদিক ঘোরাঘুরি করা হয় তখন সেটাকে বলা হয় প্রাউলিং। ওকে, এরপর চলো লেটস ডু, চলো কাজ করি। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ দেখো আমাদের এখানে কি বলা হয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমাদের তথ্য নিয়ে হচ্ছে এই শব্দগুলোকে, এই যে সেন্টেন্সগুলোকে, এগুলো আমাদের পূরণ করতে হবে।
তো প্রথম সেন্টেন্স কী দেওয়া আছে নাম্বার এতে, দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, ছোট্ট পাখিটি অবাক হয়ে গিয়েছিল, হোয়েন কখন অবাক হয়ে গিয়েছিল, যখন রাজকুমারী তাকে খাতার মধ্যে ভরে রেখেছিল এবং খাতার মুখটা বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, তো এটা আমাদের বই থেকে কিন্তু তুলে নিয়ে লিখতে হবে, যে প্যাসেজটা আমরা বা যে লেসনটা আমরা পড়লাম সেখানেই আছে। ঠিক আছে, দেখো দ্য লিটল বার্ড ওয়াজ সারপ্রাইজড হোয়েন, আমরা লিখবো এখানে সেপ্টেম্বর, সেপ্টেম্বর পপড হিম ইনটু দ্য কেজ, যখন সেপ্টেম্বর হচ্ছে পাখিটাকে খাতার মধ্যে ভরে দিয়েছিল। পপড মানে হচ্ছে কি ভরে রাখা, খাতার মধ্যে যখন ভরে রেখেছিল তখন পাখিটা কী হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। তো এই অংশটা জাস্ট আমরা এখানে লিখবো। ঠিক আছে, এটা আমরা এখানে লিখে দিলাম। নাম্বার বিতে কী দেওয়া আছে, এই যে পরের অংশটা আমরা লিখছি এখানে, এটা তো আমরা কিন্তু বই থেকে লিখে দিতে পারো সম্পূর্ণটা, পরের অংশটা। তারপর দেখো অ্যাট ডন মানে ভোরবেলা, দ্য লিটল বার্ড উইজড, ছোটো পাখিটা ইচ্ছা প্রকাশ করেছিল, টু বি লেট আউট ফ্রম দ্য কেজ বিকজ, মানে সে খাঁচার বাইরে বেরিয়ে আসতে ইচ্ছা প্রকাশ করেছিল, বিকজ কারণটা কি, কারণ সে চেয়েছিল যে শিশির ভেজার যে মাটি, সেটা মাটি ভিজে থাকতে থাকতে সে একবার ভালোভাবে উঠতে চেয়েছিল। ঠিক আছে, তো এটা আমাদের লিখতে হবে। তো ইট ওয়ান্টেড টু হ্যাভ আ গুড ফ্লাই while the dew was still wet on the ground। ওকে, এটা আমাদের লিখতে হবে বই থেকে নিয়ে। ঠিক আছে, তো এই অংশটা আমরা এখানে লিখলাম। নাম্বার সিতে কী দেওয়া আছে, প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ বিকজ, দেখো প্রিন্সেস সেপ্টেম্বর টোল্ড দ্য বার্ড, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে বলেছিল যে হি ওয়াজ বেটার অফ ইন দ্য কেজ, যে তার খাঁচার মধ্যে থাকাই ভালো, বিকজ কারণটা কি, কারণটা হচ্ছে কি, তার মায়ের কিছু যে মানে বিড়াল ছিল, সেই বিড়ালগুলো ঘুরে বেড়াচ্ছিল আর কি। ঠিক আছে, এবার এখানে আমরা এটা লিখবো যে হি হ্যাড আ বিউটিফুল গোল্ডেন কেজ, এই কথাটা বলেছিল প্রিন্সেস সেপ্টেম্বর, যে তোমার একটা সুন্দর হচ্ছে সোনার খাঁচা আছে। ঠিক আছে, তোমার সুন্দর সোনার খাঁচা আছে, তাই তোমার হচ্ছে বাইরে আসার কোনো দরকার নেই। তো এইটা আমরা এখানে লিখবো, তোমরা বই থেকে কিন্তু দেখে লিখে দেবে পরের অংশটা। এরপর নাম্বার ডিতে কী দেওয়া আছে দেখো, দ্য বার্ড টোল্ড দ্য প্রিন্সেস দ্যাট ইট কুড নট সিং অ্যাজ, তো দ্য বার্ড মানে পাখিটা টোল্ড দ্য প্রিন্সেসকে বলেছিল, রাজকুমারকে বলেছিল দ্যাট যে ইট কুড নট সিং, যে এটা গান গাইতে পারবে না। অ্যাজ কেন গান গাইতে পারবে না, তার কারণ হচ্ছে কি, ইট ওয়ান্টেড টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেকস অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ড, অর্থাৎ এই পাখিটা চেয়েছিল কি, যে গাছপালাকে সে দেখতে চেয়েছিল, হ্রদ লেক মানে হচ্ছে হ্রদটাকে দেখতে চেয়েছিল, এবং সবুজ যে ধান ক্ষেত মাঠে বেড়ে উঠেছে সেগুলোকে সে দেখতে চেয়েছিল। ঠিক আছে, যার জন্য সে বলেছিল আমি গান গাইতে পারছি না, এইসবগুলো আমাকে কাছ থেকে দেখতে হবে। তো এটা আমরা এখান থেকে লিখবো, এই অংশটা আমাদের বইতে রয়েছে, যেটা আমরা পড়লাম তার মধ্যে থেকেই তোমরা এটা পেয়ে যাবে লাইনগুলো। তারপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার এতে, সো হি সাসপেক্টেড নাথিং, সুতরাং সে কোনো কিছুই মানে সাসপেক্টেড করলো না, অর্থাৎ কোনো সন্দেহ সে করলো না। হু ইজ হি, এখানে মানে হি বলতে এখানে কার কথা বলা হয়েছে, হি বলতে সেই ছোট্ট পাখিটার কথা বলা হয়েছে, সেটা আমাদের লিখতে হবে ইংলিশে। এবার হোয়াই ডিড হি নট সাসপেক্ট এনিথিং, কেন সে কোনো কিছু সন্দেহ করেনি, কারণ কি পাখিটা এই তাকে মানে রাজকুমারী যে তাকে আগেও ধরতো, সেটা সে অভ্যস্ত ছিল আর কি। ঠিক আছে, তার জন্য সে কোনো সন্দেহ করেনি। এখানে আনসার কি লিখবো, হেয়ার হি রিফার্স টু দ্য বার্ড, অর্থাৎ এখানে হি বলতে পাখিটাকে বোঝানো হয়েছে, আর দ্য বার্ড ডিড নট সাসপেক্ট এনিথিং, পাখিটা কিছুই সন্দেহ করেনি, বিকজ কারণ হচ্ছে ইট ওয়াজ ইউজ টু সিটিং অন দ্য হ্যান্ডস অফ দ্য প্রিন্সেস, অর্থাৎ রাজকুমারীর হাতে এটা বসতে অভ্যস্ত ছিল। ঠিক আছে, তার জন্য সে কিছু মনে করেনি। তো আমাদের এটা হচ্ছে প্রথম যে প্রশ্ন, এটার উত্তরটা আমরা এইভাবে লিখবো। তো এটা উত্তরটা আমরা এখানে তোমাদের জন্য লিখে দিলাম এখানে। ঠিক আছে, এখানে রাখলাম। নাম্বার এর উত্তরটা আমরা এখানে রেখে দিলাম, তোমরা এখান থেকে দেখে নাও। নাম্বার বিতে দেখো, হোয়াই ডিড দ্য লিটল বার্ড স্টপ ইন দ্য মিডল অফ দ্য সং, কেন এই ছোট্ট পাখিটা মানে গানের মানে থেমে গিয়েছিল গান গাওয়া। ঠিক আছে, মাঝখানে সে গান গাওয়া থামিয়ে দিয়েছিল কেন? তো উত্তরটা আমরা দেখো কী লিখবো, বিকজ দ্য বার্ড ডিড নট লাইক টু স্টে ইন দ্য কেজ অ্যাজ ক্যাপটিভ, অর্থাৎ পাখিটা মানে খাঁচার মধ্যে সে বন্দি হয়ে থাকতে তার পছন্দ ছিল না, তার জন্য সে গান গাওয়াটা বন্ধ করে দিয়েছিল, এবং সে বলছিল কি আজকে আমার গান গাইতে, আমি জানি না কেন আমার গান গাইতে ভালো লাগছে না। তো আমরা এইটাই এখানে উত্তরটা লিখবো এইভাবে। ঠিক আছে, নাম্বার সিতে, হাউ ডিড হি ট্রাই টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য কেজ, কীভাবে সে মানে খাঁচা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেছিল সেই পাখিটা।
সে কী করেছিল, খাঁচার যে তারগুলো ছিল সেগুলোতে তার মাথাটা গলিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিল, এবং খাঁচার যে ঢাকনা অর্থাৎ যে ডোর আর কি, দরজা, সেটাকে সে দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করেছিল, এইগুলো করেছিল। তো এটা আমাদের লিখতে হবে কি, দ্য বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, পাখিটা খাঁচার সেই তারগুলোকে গলিয়ে আর কি বেরিয়ে আসার চেষ্টা করেছিল। আর কি করেছিল, ইট অলসো বিট এগেনস্ট দ্য ডোর অফ দ্য কেজ, এবং খাঁচার যে দরজা সেটাকে সে কামড়ে সেটা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। তো এটা আমরা এখানটা উত্তরটা এইভাবে লিখবো, ঠিক আছে। তারপর দেখো আমাদের পরে যেটা দেওয়া আছে সেটা আমরা পড়বো। এখানে লেটস কন্টিনিউ, চলো আমাদের আর একটা অংশ দেওয়া আছে, এই অংশটা আমরা এখন এবার পড়বো। লেটস কন্টিনিউ, চলো কন্টিনিউ করি। She picked up the case and walked down to the lake round which grew the willow trees. দেখো সি পিকড আপ মানে সে পিক আপ মানে কি তুলে নেওয়া, কোনো কিছু তুলে নেওয়া, সে তুলে নিল দ্য কেজ খাঁচাটিকে, কে এখানে প্রিন্সেস রাজকুমারী খাঁচাটিকে তুলে নিল, যেহেতু সে বলেছিল যে আমি তোমাকে এখন থেকে বেরিয়ে নিয়ে আসবো, গাছপালা, ধান ক্ষেত, লেক এগুলো দেখিয়ে নিয়ে আসবো। তো সেই জন্য সে খাঁচাটাকে তুলে নিল, অ্যান্ড এবং ওয়াকড ডাউন এবং হেঁটে নিচের দিকে চলে গেল, টু দ্য লেক অর্থাৎ সেই যে হ্রদ রয়েছে সেই হ্রদের নিচের দিকে হেঁটে গেল, লেক রাউন্ড মানে লেকের চারিদিকে গেল আর কি, হুইচ গ্রিউ যেখানে বেড়ে উঠেছিল, দ্য উইলো ট্রিজ অর্থাৎ উইলো গাছগুলি যেখানে বেড়ে উঠেছিল সেইখানে, সেই হ্রদের চারিদিকে চলে গেল আর কি, কে রাজকুমারী সেই খাঁচাটিকে নিয়ে। She stood at the edge of the rice field that stretched as far as the eye could see. তো দেখো সি স্টুড সে দাঁড়ালো, অ্যাট দ্য এজ মানে হচ্ছে ধারে, এজ বলতে এখানে ধারে, কিসের ধারে, অফ দ্য রাইস ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেতের ধারে গিয়ে সে দাঁড়ালো, দ্যাট যেটা স্ট্রেচড মানে হচ্ছে প্রসারিত হয়েছিল বা বিস্তৃত হয়েছিল, যেটা বলতে এখানে এই যে ধানের ক্ষেত, এই ধান ক্ষেতটা প্রসারিত হয়েছিল কতদূর, অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি যতদূর পর্যন্ত চোখে দেখা যায় ততদূর পর্যন্ত শুধুই ধান ক্ষেত আর ধান ক্ষেত, ঠিক আছে। সেইখানে গিয়ে দাঁড়ালো রাজকুমারী সেই খাঁচাটিকে নিয়ে। আই উইল টেক ইউ আউট এভরি ডে সি সেড, তো সে বললো, সে বলতে কি রাজকুমারী বললো, কি বললো, আই উইল টেক ইউ আমি তোমাকে নিয়ে আসবো, আউট মানে বাইরে আর কি, এভরি ডে প্রত্যেক দিন আমি তোমাকে এইভাবে বাইরে নিয়ে আসবো। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, তো রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে না, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি এবং আমি তোমাকে শুধুমাত্র খুশি করতে চাই। ইটস নট দ্য সেম থিং সেড দ্য লিটল বার্ড, তো সেড দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা বললো, কি বললো, ইটস নট দ্য সেম থিং এটা একই জিনিস নয়, দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্স অফ আ কেজ, তো পাখিটা কী বলছে দেখো, দ্য রাইস ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেত, অ্যান্ড দ্য লেক এবং যে লেক বলতে কি হ্রদ আর কি, অ্যান্ড দ্য উইলো ট্রিজ এবং এই উইলো গাছগুলি, লুক কোয়াইট ডিফারেন্ট মানে এগুলোকে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে, কোয়াইট মানে সম্পূর্ণ আলাদা দেখাচ্ছে, আলাদা ওয়েন ইউ সি যখন তুমি দেখো বা যখন তুমি দেখবে মানে তাদেরকে বলতে এই ধান ক্ষেত, উইলো গাছ, তারপর হচ্ছে যে হ্রদ এইগুলোকে, থ্রু দ্য বার্স অফ আ কেজ একটা খাঁচার যে বার্স বা খাঁচার তারের মধ্যে থেকে যখন তুমি এই সমস্ত জিনিসগুলোকে দেখবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা দেখাবে, এটা ঠিক আছে, তাদের কাছে গিয়ে দেখা আর এই খাঁচার মধ্যে থেকে দেখা কিন্তু এক জিনিস নয়। এটাই পাখিটা কিন্তু রাজকুমারী সেপ্টেম্বরকে বললো আর কি, ঠিক আছে। তারপর দেখো, সো সি ব্রট হিম হোম অ্যাগেন অ্যান্ড গেভ হিম সাপার, তো সো মানে কি সুতরাং, সি ব্রট হিম সে তাকে নিয়ে আসলো, রাজকুমারী সেপ্টেম্বর পাখিটিকে নিয়ে আসলো কোথায়, হোম মানে বাড়িতে নিয়ে চলে আসলো, সেখান থেকে অ্যাগেন মানে আবার, অ্যান্ড এবং গেভ মানে কি দিল, হিম মানে তাকে, সাপার বলতে কি রাতের খাবার, তো তাকে সেখান থেকে নিয়ে এসে বাড়ি নিয়ে চলে আসলো, ধান ক্ষেতগুলো দেখাতে গিয়েছিল, সেখানে যাওয়ার পর পাখিটা তাকে বললো যে এখানে খাঁচার মধ্যে থেকে দেখা আর বাড়ি থেকে দেখা কিন্তু এক জিনিস নয়। তো তখন রাজকুমারী তাকে নিয়ে চলো বাড়িতে নিয়ে এসে আবার রাতে তাকে রাতের খাবারটা খেতে দিল। বাট হি উডেন্ট ইট আ থিং, কিন্তু কী হলো দেখো, বাট মানে কি কিন্তু, হি উডেন্ট ইট সে খেলো না, হি উডেন্ট ইট বা সে খাবে না আর কি, আ থিং সে একটা জিনিসও খেলো না বা একটা জিনিসও সে খেলো না, কে পাখিটা খেলো না আর কি। ডান প্রিন্সেস ওয়াজ অ্যাংজিয়াস, এখানে অ্যাংজিয়াস মানে হচ্ছে কি উদ্বিগ্ন, দ্য প্রিন্সেস রাজকুমারী ওয়াজ অ্যাংজিয়াস মানে রাজকুমারী উদ্বিগ্ন হয়ে পড়ল। পারহ্যাপস হি উইল
have got used to his cave by tomorrow. She thought. তো কী বলা হচ্ছে দেখো, পারহ্যাপস মানে হয়তো, পারহ্যাপস মানে হয়তো, হয়তো হি উইল হ্যাভ টু ইউজ টু, সে অভ্যস্ত হয়ে পড়বে, টু দ্য কেস মানে হয়তো খাতাটিতে বা খাতাটির মধ্যে থাকাতে সে অভ্যস্ত হয়ে পড়বে, বাই টুমোরো কালকের মধ্যে, সি থট সে ভাবলো, অর্থাৎ রাজকুমারী ভাবলো হয়তো সে কালকের মধ্যে এই খাতার মধ্যে থাকা সে অভ্যস্ত হয়ে পড়বে। অ্যান্ড নেক্সট ডে ওয়েন সি অ্যাওক সি ক্রাইড আউট গুড মর্নিং ইন আ চেয়ারফুল ভয়েস। দেখো অ্যান্ড কিন্তু নেক্সট ডে পরের দিন, ওয়েন যখন, সি অ্যাওক সে জেগে উঠলো, সে বলতে এখানে রাজকুমারী যখন ঘুম থেকে জেগে উঠলো, সি ক্রাইড আউট সে চিৎকার করে বলল কি গুড মর্নিং অর্থাৎ সুপ্রভাত, ইন আ চেয়ারফুল ভয়েস একটা চেয়ারফুল একটা মানে খুব একটা উৎসাহিত একটা গলার স্বরে সে বলে উঠলো কি গুড মর্নিং, ঠিক আছে, সেই ছোট্ট পাখিটাকে বললো আর কি রাজকুমারী ঘুম থেকে জেগে ওঠে। সি গট নো আনসার, তো সে কোনো উত্তর পেল না, গট মানে হচ্ছে পাওয়া, নো আনসার মানে কোনো উত্তর না আর কি, তো সে কোনো উত্তর পেল না পাখিটার কাছ থেকে। সি জাম্পড আউট অফ দ্য বেড অ্যান্ড রেন টু দ্য কেজ। তো দেখো সি জাম্পড আউট অফ দ্য বেড, সে বিছানা থেকে লাফিয়ে পড়লো বা লাফিয়ে নিচে নেমে পড়লো, অ্যান্ড রেন এবং ছুটে গেল টু দ্য কেজ সেই খাঁচাটির কাছে। সি গেভ আ স্টার্টেল ক্রাই, ফর দেয়ার দ্য little bird lay with his eyes closed and he looked as if he were dead. দেখো সি গেভ আ স্টার্টেল ক্রাই, তো সি গেভ মানে হচ্ছে দিল আর কি, আর স্টার্টেল ক্রাই, স্টার্টেল মানে হচ্ছে কাঁপা কাঁপা কণ্ঠে, ক্রাই মানে হচ্ছে কান্না, অর্থাৎ রাজকুমারী সেপ্টেম্বর কাঁপা কাঁপা কণ্ঠে কেঁদে উঠলো আর কি। ফর কারণ হচ্ছে কি, দেয়ার দ্য লিটল বার্ড লে কারণ হচ্ছে ছোট্ট পাখিটি পড়েছিল, উইথ হিজ আইজ ক্লোজড তার চোখগুলি বন্ধ করে, অ্যান্ড হি লুকড এবং তাকে দেখাচ্ছিল, অ্যাজ ইফ যেন, হি ওয়ার ডেড যেন সে মারা গেছে। তো এটা দেখে রাজকুমারী সেপ্টেম্বর মানে কেঁপে ওঠে, মানে কাঁপা কাঁপা কণ্ঠে কেঁদে উঠলো আর কি। সি ওপেন্ড দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট, তো সি ওপেন মানে সে খুললো, দ্য ডোর দরজাটি খুললো, খাঁচার দরজাটি খুললো, অ্যান্ড লিফটেড হিম আউট এবং তাকে তুলে বাইরে আনলো। লিফট মানে হচ্ছে কি, লিফটেড মানে তুলে নেওয়া আর কি। সি গেভ আ সব অফ রিলিফ, ফর সি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল। তো সি গেভ আ সব অফ রিলিফ মানে হচ্ছে এখানে স্বস্তি, আর সব মানে হচ্ছে কি ফুপিয়ে কান্না করা, গেভ মানে হচ্ছে দিল আর কি। তো সে একটা স্বস্তির কান্না কাঁদলো, স্বস্তি পেলো আর কি একটু রাজকুমারী সেপ্টেম্বর। কেন, ফর মানে হচ্ছে কারণটা কি, সি ফেল্ট সে অনুভব করলো, দ্যাট হিজ লিটল হার্ট তার ছোট্ট হার্ট বা হৃদয়টি বা হৃৎপিণ্ডটি ওয়াজ বিটিং স্টিল তখনও মানে ধক ধক করছিল আর কি, সেই পাখিটার হৃৎপিণ্ড তখনও মানে সাড়া দিচ্ছিল আর কি, ঠিক আছে। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড সে বললো, তার প্রিন্সেস সেপ্টেম্বর বললো, কি বললো, ওয়েক আপ মানে জেগে ওঠো ছোট্ট পাখি। সি বিগেন টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। তো সি বিগেন মানে সে শুরু করলো, টু ক্রাই মানে কাঁদতে শুরু করলো, অ্যান্ড হার টিয়ার্স এবং তার চোখের জল, টিয়ার্স মানে হচ্ছে চোখের জল, ফেল অন মানে পড়লো দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটার ওপরে রাজকুমারী প্রিন্সেস সেপ্টেম্বরের চোখের জল পড়লো। I cannot sing unless I am free and if I cannot sing I die, he said সে বলতে এখানে ছোট্ট পাখিটা যখন রাজকুমারীর চোখের জল পাখিটার ওপরে গিয়ে পড়লো, পাখিটা তখন জেগে উঠলো এবং সে বলল কি যে আই ক্যান নট সিং আমি গান গাইতে পারবো না, আনলেস আই অ্যাম ফ্রি যদি আমাকে মুক্ত না করে দাও, অ্যান্ড ইফ আই ক্যান নট সিং এবং যদি আমি গান গাইতে না পারি আই ডাই আমি মারা যাব, হি সেড সে বলল অর্থাৎ পাখিটা বলল। এরপর দেখো রাজকুমারী সেপ্টেম্বর কি বলছে, দেন টেক ইউর ফ্রিডম দ্য প্রিন্সেস সেড। তো রাজকুমারী তখন বলল তাহলে তুমি তোমার ফ্রিডম মানে কি স্বাধীনতা নাও। আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভ ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ। তো প্রিন্সেস সেপ্টেম্বর কি বলছে দেখো, আই শাট ইউ আমি তোমাকে শাট মানে কি বন্ধ করে রাখা, আমি তোমাকে বন্ধ করে রেখেছিলাম ইন আ গোল্ডেন কেজ একটি সোনার খাঁচার মধ্যে, বিকজ কারণ হচ্ছে আই লাভড ইউ আমি তোমাকে ভালোবাসতাম, অ্যান্ড ওয়ান্টেড এবং চেয়েছিলাম টু হ্যাভ ইউ তোমাকে পেতে, অল টু মাই সেলফ আমার নিজের করে তোমাকে পেতে চেয়েছিলাম, বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ। বাট মানে কি কিন্তু, আই নেভার নিউ আমি কখনোই জানতাম না, ইট উড কিল ইউ এটা তোমাকে
মেরে ফেলবে, অর্থাৎ এইভাবে যদি আমি তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখি তাহলে যে তুমি মারা যাবে সেটা আমি কখনোই জানতাম না। গো, যাও, ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস। তো রাজকুমারী সেপ্টেম্বর কী বলছে, গ্রো মানে হচ্ছে যাও, ফ্লাই অ্যাওয়ে উড়ে যাও, অ্যামং দ্য ট্রিজ মানে হচ্ছে গাছের মধ্যে দিয়ে, দ্যাট আর রাউন্ড দ্য লেক যে গাছগুলো হচ্ছে মানে লেকের বা হ্রদের চারিদিকে রয়েছে, অ্যান্ড ফ্লাই এবং উড়ে চলে যাও, ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড সবুজ যে ধান ক্ষেত সেই ধান ক্ষেতের উপর দিয়ে তুমি উড়ে চলে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। দেখো, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, এনাফ মানে যথেষ্ট, আমি তোমাকে যথেষ্ট ভালোবাসি, টু লেট ইউ বি হ্যাপি আমি তোমাকে টু লেট ইউ বি হ্যাপি মানে তোমাকে খুশি হতে দেখতে চাই আর কি, ততটা আমি তোমাকে ভালোবাসি। ইন ইউর ওন ওয়ে, ইন ইউর ওন ওয়ে মানে হচ্ছে তুমি তোমার মতো করে তুমি যাতে খুশি থাকতে পারো বা সুখী থাকতে পারো সেটাই আমি চাই, যেহেতু আমি তোমাকে ভালোবাসি। রাজকুমারী সেপ্টেম্বর ছোট্ট পাখিটিকে বলল। She threw open the window and gently placed the little bird on the sill. তো দেখো, সি মানে হচ্ছে সে বলতে রাজকুমারী, থ্রিউ ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালাটি খুলে দিল, অ্যান্ড জেন্টলি এবং খুব আস্তে করে, প্লেসড দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটিকে রাখলো, অন দ্য সিল, সিল বলতে এখানে সেই খাঁচার যে নিচের যে ধাপি আর কি, ছোটো ধাপ আর কি, সেই ধাপিতে রেখে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস সেড দ্য বার্ড। তো সেট দ্য বার্ড অর্থাৎ পাখিটা বললো, কী বললো, আই উইল কাম আমি আসবো, বিকজ কারণ, আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি, লিটল প্রিন্সেস ছোট্ট রাজকুমারী, অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো, অ্যান্ড মানে কি এবং, আই উইল সিং ইউ আমি তোমাকে গান গিয়ে শোনাবো, দ্য লাভলিয়েস্ট সং সব থেকে মধুরতম গানগুলি আমি তোমাকে গিয়ে শোনাবো, আই নো যেগুলো আমি জানি। I shall go far away but I shall always come back and I shall never forget you। দেখো, আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আই শ্যাল গো মানে আমি যাবো, ফার অ্যাওয়ে মানে অনেক দূরে চলে যাব, পাখিটা বলছে আর কি, বাট কিন্তু, আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক কিন্তু আমি সবসময়ই আবার ফিরে আসবো, অ্যান্ড এবং, আই শ্যাল নেভার ফরগেট ইউ এবং আমি কখনোই তোমাকে ভুলে যাব না। ফরগেট মানে কি ভুলে যাওয়া, আর নেভার মানে হচ্ছে কখনোই না, আমি কখনোই তোমাকে ভুলে যাব না। দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু। দেন তারপর কী হলো, সি ওপেন্ড হিজ উইংস সে তার ডানাগুলি খুলে দিল, উইংস মানে হচ্ছে ডানা, আর ওপেন বলতে খুলে দিল, সেটা ডানাগুলি মেলে দিল আর কি পাখিটা, ছোট্ট পাখিটা, অ্যান্ড এবং, ফ্লিউ এবং উড়ে চলে গেল, রাইট অ্যাওয়ে ইন্টু দ্য ব্লু, ইন্টু দ্য ব্লু বলতে এখানে ব্লু বলতে নীল আকাশের দিকে সে উড়ে চলে গেল। এরপর দেখো, সেপ্টেম্বর কেফট হার, সেপ্টেম্বর কেফট হার উইন্ডো ওপেন অর্থাৎ সেপ্টেম্বর সবসময় তার সেই উইন্ডো মানে কি জানালাটি খুলে রাখলো, ডে অ্যান্ড নাইট রাত দিন, দিন এবং রাত, দিন রাত সবসময় তার জানালাটি খুলে রাখলো, সো দ্যাট যাতে, দ্য লিটল বার্ড মাইট কাম ইন টু হার রুম ওয়েন এভার হি উইস্ট। তো দেখো, মানে প্রিন্সেস সেপ্টেম্বর তার জানালাটি সবসময় খুলে রাখলো, কারণ কি না, সো দ্যাট যাতে দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি মাইট কাম মানে হচ্ছে আসতে পারে, ইনটু হার রুম তার ঘরের মধ্যে, ওয়েন এভার হি উইস্ট, উইস্ট মানে কি ইচ্ছা, যখনই সে ইচ্ছা করে ছোট্ট পাখিটা তখনই যেন তার ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। তার জন্য কী করলো রাজকুমারী প্রিন্সেস, কী করলো, সবসময় তার ঘরের যে জানালা সেটা খুলে রেখে দিল, ঠিক আছে, ডে অ্যান্ড নাইট মানে দিন রাত্রে সবসময়তে। তো এই হচ্ছে আমাদের গল্প এই পর্যন্ত, ঠিক আছে, এখানে আমাদের গল্পটি শেষ হয়ে গেল। এখানে কয়েকটা ওয়ার্ড নেক্সট দেওয়া আছে, যেমন প্রথমটা রয়েছে অ্যাংজিয়াস, অ্যাংজিয়াস মানে কি কনসার্ন অর্থাৎ উদ্বিগ্ন, সেল, সেল মানে হচ্ছে আর ন্যারো সেলফ বিলো আ উইন্ডো, একটা মানে জানালার সামনে একটা সংকীর্ণ যে একটা সেলফ বা তাকের মতো থাকে সেটাকে বলা হচ্ছে সেল। এবার আমরা অ্যাক্টিভিটিগুলোকে সলভ করবো। দেখো, প্রথমে যেটা আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 6, এখানে দেওয়া আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এই যে পাশের যে বক্সগুলো দেওয়া আছে সঠিক হলে লিখতে হবে টি আর ভুল হলে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার, প্রতিটা উত্তরের সপক্ষে একটা করে স্টেটমেন্ট লিখতে হবে, কেন ঠিক এবং কেন ভুল। তো নাম্বার এতে দেওয়া আছে দ্য লিটল বার্ড ওয়াজ হ্যাপি টু সি দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক ফ্রম উইদিন দ্য কেজ, অর্থাৎ ছোট্ট পাখিটি খাঁচার মধ্যে থেকে সেই ধান ক্ষেত এবং হ্রদটিকে দেখে খুশি হয়েছিল, ঠিক না ভুল, এটা ভুল, তত সে খাঁচার মধ্যে থেকে দেখে খুশি হয়নি, সে চেয়েছিল বাইরে বেরিয়ে দেখতে। তো আমাদের এটা কী হবে, এফ হবে, ঠিক আছে।
এবং এখানে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা লিখতে হবে, ঠিক আছে। সাপোর্টিং স্টেটমেন্ট দেখো আমরা তোমাদের জন্য এগুলো লিখে রেখেছি। সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাদের বই থেকেই লিখতে হবে আর কি। আমরা এখান থেকে বই থেকে লিখেছি, কি লেখা হয়েছে, কী লিখবে এখানে, দ্য রাইস ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট ওয়েন ইউ সি দেম থ্রু দ্য বার্ডস অফ আ কেজ। এই অংশটা তোমরা লিখবে, অর্থাৎ রাইস ফিল্ড এবং লেক এগুলো কিন্তু অনেকটা সম্পূর্ণ আলাদা দেখায় যখন তুমি এটাকে খাতার মধ্যে থেকে দেখো। তো এই অংশটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে, ঠিক আছে। নাম্বার বিতে, ওয়েন দ্য বার্ড ডিড নট ইট আ থিং, যখন পাখিটা একটা জিনিসও খেলো না, প্রিন্সেস সেপ্টেম্বর গ্রিউ অ্যাংজিয়াস, প্রিন্সেস সেপ্টেম্বর মানে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। তো আমরা এটাকে টি লিখবো, ঠিক আছে। প্রিন্সেস সেপ্টেম্বর উদ্বিগ্ন হয়ে পড়েছিল যখন পাখিটা কিছু খেলো না আর কি, ঠিক আছে। তো এটা আমরা টি লিখবো। এবং সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে দেখো, দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংজিয়াস, রাজকুমারী উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এটা আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। তারপর কী হচ্ছে নাম্বার সিতে, দ্য নেক্সট মর্নিং প্রিন্সেস ফাউন্ড দ্য বার্ড হপিং অ্যারাউন্ড দ্য কেজ, মানে পরের দিন প্রিন্সেস সেপ্টেম্বর দেখেছিল যে পাখিটা খাঁচার মধ্যে লাফালাফি করছে। এটা ভুল তথ্য। পরের দিন কী দেখেছিল প্রিন্সেস সেপ্টেম্বর, যে পাখিটা খাঁচার মধ্যে একদম মরার মতো শুয়ে রয়েছে, তার চোখ বন্ধ করে। তো তার জন্য আমাদের এটা হবে এফ, এটা ভুল তথ্য। এবং সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে, সি গেভ আ স্টার্টেড ক্রাই ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ eyes closed and he looked as if he were dead। এই অংশটা লিখতে আমাদের বই থেকে দেখে বই আমাদের রয়েছে, যেটা আমরা পড়লাম সেখানেই রয়েছে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এখানে লিখব। তারপরে দেখো আমাদের যেটা রয়েছে নাম্বার ডিতে, এখানে কী দেওয়া আছে, দ্য বার্ড ওয়াজ গ্রান্টেড ফ্রিডম, মানে পাখিটিকে স্বাধীনতা দেওয়া হয়েছিল। এটা ঠিক তথ্য, আমরা টি লিখবো। সবশেষে পাখিটাকে মুক্ত করে দিয়েছিল রাজকুমারী, ঠিক আছে, প্রিন্সেস সেপ্টেম্বর। এবং আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখতে হবে, টেক ইউর ফ্রিডম প্রিন্সেস, দ্য প্রিন্সেস সেড, মানে রাজকুমারী বললো তাহলে তুমি তোমার স্বাধীনতাই নাও। ওকে, এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। এগুলো আমাদের বইয়ের মধ্যেই রয়েছে, সেখান থেকে তোমরা লিখবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 7-এ কী দেওয়া আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। নাম্বার 8-এ দেওয়া আছে, হাউ ডিড প্রিন্সেস সেপ্টেম্বর ট্রাই টু মেক দ্য লিটল বার্ড হ্যাপি, অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর কীভাবে পাখিটিকে খুশি করতে চেয়েছিল বা খুশি রাখতে চেয়েছিল আর কি। তো প্রিন্সেস সেপ্টেম্বর খুশি করতে চেয়েছিল কীভাবে, তাকে সে বাইরের জিনিসগুলো দেখাতে নিয়ে গিয়েছিল, উইলো ট্রিজ, তারপর হচ্ছে রাইস ফিল্ড, লেক, এগুলো দেখাতে নিয়ে গিয়েছিল, সেগুলো আমাদের লিখতে হবে। তো দেখো, প্রিন্সেস সেপ্টেম্বর টুক দ্য বার্ড ফর আ ওয়াক অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস ফিল্ড, এখানে নিয়ে গিয়েছিল, ঠিক আছে, পাখিটিকে। তো এটা হচ্ছে আমাদের উত্তরটা লিখতে হবে নাম্বার এ। তারপর নাম্বার বিতে কী দেওয়া আছে, হোয়াই ডিড দ্য প্রিন্সেস গিভ আ সব অফ রিলিফ, কেন প্রিন্সেস বা রাজকুমারী মানে স্বস্তির একটা কান্না কেঁদেছিল, কেন না প্রিন্সেস সেপ্টেম্বর দেখেছিল যে পাখিটা তখনও তার প্রাণটা রয়েছে, ঠিক আছে। তো এটা দেখে সে স্বস্তির কান্না কেঁদেছিল। বিকজ, দেখো উত্তরটা কি লিখবে, বিকজ দ্য বার্ডস হার্ট ওয়াজ স্টিল বিটিং, কারণ হচ্ছে তখনও পাখিটার যে হার্ট বা হৃৎপিণ্ড সেটা ধুকধুক করছিল। ওকে, তো দেখো এখানে আমরা উত্তরটা নাম্বার বি এর উত্তরটা এখানে এভাবে লিখব, এখানে লিখলাম। তারপর দেখো আমাদের যেটা রয়েছে নাম্বার সি এর প্রশ্নে, এখানে দেখো হোয়াই ওয়াজ দ্য লিটল বার্ড গ্রান্টেড ফ্রিডম বাই দ্য প্রিন্সেস, কেন এই ছোট্ট পাখিটিকে প্রিন্সেস সেপ্টেম্বরের দ্বারা স্বাধীনতা দেওয়া হয়েছিল। কারণ কি, প্রিন্সেস সেপ্টেম্বর পাখিটাকে খুব ভালোবাসত এবং সে যাতে সে মানে ভালো থাকে সেটাই সে চাইতো আর কি, রাজকুমার প্রিন্সেস সেপ্টেম্বর। তোমরা কি উত্তর লিখবো, দ্য প্রিন্সেস ফেল্ট দ্যাট সি লাভড দ্য বার্ড এনাফ টু লেট ইট বি হ্যাপি, প্রিন্সেস সেপ্টেম্বর তাকে ভালোবাসত এবং সে চেয়েছিল কি সে মানে যাতে সে খুশি থাকে, সেটাই প্রিন্সেস সেপ্টেম্বর চাইতো। তো এটা আমরা হচ্ছে উত্তরটা লিখলাম এখানে। নাম্বার বি ডিতে দেওয়া আছে, দেখো দেন হি ওপেন্ড হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, তারপর সে তার ডানা মেললো এবং নীল আকাশে উড়ে গেল। উড দ্য লিটল বার্ড রিটার্ন টু দ্য প্রিন্সেস আগেন, এখানে বলা হচ্ছে যে মানে পাখিটা কি প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে আবার ফিরে আসবে। গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সাপেক্ষে তোমার একটা কারণ লিখতে হবে কেন ফিরে আসবে বলে তোমার মনে হয়। তো দেখো আমরা লিখছি এখানে, দ্য বার্ড লাভড দ্য প্রিন্সেস ভেরি মাচ, পাখিটা প্রিন্সেস রাজকুমারকে খুব ভালোবাসতো। হি নিউ হিজ সংস মেড হার হ্যাপি, সে জানতো যে তার গান তাকে খুশি করে, ঠিক আছে, তাই সে আবার ফিরে আসবে আর কি, ঠিক আছে। তো আমরা এখানে এই অংশটাকে লিখলাম এর উত্তরটা, অর্থাৎ পাখিটা কিন্তু আবার সেপ্টেম্বরের কাছে ফিরে আসবে কারণ সে তাকে ভালোবাসতো। ওকে, তো
তো এগুলো দেখো আমরা অ্যাক্টিভিটি 7 এর প্রশ্নের উত্তরগুলোকে করলাম। তারপর লেটস লার্ন এখানে কী দেওয়া আছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সের নিচের সেন্টেন্সগুলোকে পড়তে হবে। তো কী কী দেওয়া আছে এখানে দেখো, আমাদের এখানে নাম্বার এতে দেওয়া আছে যে দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। নাম্বার বিতে সি ক্রাইড আউট গুড মর্নিং ইন আ চেয়ারফুল ভয়েস। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য কালার্ড ওয়ার্ডস, এই যে কালার করা যে ওয়ার্ডগুলো বা এই শব্দগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই শব্দগুলো ডু নট হ্যাভ সাবজেক্ট অর প্রেডিকেট, এইগুলোর মধ্যে কিন্তু কোনো সাবজেক্ট নেই এবং প্রেডিকেট নেই। সাবজেক্ট কি, কোনো বাক্যের মানে ক্রিয়ার কাজটা যে সম্পন্ন করে সেটাকে সাবজেক্ট বলে, ঠিক আছে, আর সাবজেক্ট ছাড়া বাকি অংশটাকে বলা হয় প্রেডিকেট। তো এখানে সাবজেক্ট এবং প্রেডিকেট কিছুই নেই এই শব্দগুচ্ছগুলোর মধ্যে। ওকে, ডু নট হ্যাভ ফাইনাইট ভার্বস, এখানে কোনো ফাইনাইট ভার্বও নেই। ফাইনাইট ভার্ব মানে কি, তখন মানে ক্রিয়া আর কি, সম্পূর্ণ একটা ক্রিয়া। ফাইনাইট ভার্ব বলতে ক্রিয়া, ভার্ব বলতে ক্রিয়া, ঠিক আছে, ক্রিয়া। যেমন হচ্ছে দেখো ক্রাইড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে রিফ্লেক্টেড, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এখানে কিন্তু ফাইনাইট ভার্ব নেই। ডু নট মেক কমপ্লিট সেন্স, এবং এটার কিন্তু সম্পূর্ণ একটা মিনিংফুল অর্থও কিন্তু নেই। ওকে, তো দেখো এখানে এবার অ্যাক্টিভিটি 8 আমাদের যেটা বলা হচ্ছে যে ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ আ সাবজেক্ট। এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে এই শব্দগুচ্ছগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে, যেগুলোর কোনো সাবজেক্ট নেই, হ্যাঁ, অর কোনো প্রেডিকেট নেই বা উদ্দেশ্য নেই। অ্যান্ড ডু নট হ্যাভ ফাইনাইট ভার্ব, এবং এখানে কোনো ফাইনাইট ভার্বও থাকবে না। অ্যান্ড ডু নট মেক কমপ্লিট সেন্স, এবং যেটার কোনো কমপ্লিট সেন্স বা কমপ্লিট অর্থও নেই। সেইগুলোকে আমাদের দাগ দিতে হবে। যেমন এখানে এই যে আন্ডারলাইন মানে এই যে নীল রঙের, সবুজ রঙের এই যে শব্দগুলো গুচ্ছগুলো দেওয়া আছে, এইগুলো এরকম করে আমাদের এখানে আন্ডারলাইন করতে হবে। দেখো নাম্বার 1 যেটা দেওয়া আছে, হামটি ডামটি স্যাট অন আ ওয়াল। তো হামটি ডামটি স্যাট মানে হামটি ডামটি বসেছিল, এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা অংশ প্রকাশ করছে, মানে অর্থ প্রকাশ করছে, এবং স্যাট হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে অন আ ওয়াল, এই অন আ ওয়াল মানে কি, অন আ ওয়াল মানে হচ্ছে দেয়ালের ওপরে, এই অংশটা কিন্তু এর মানে এর মধ্যে কোনো সাবজেক্টও নেই, কোনো ফাইনাইট ভার্বও নেই, এর মধ্যে প্রেডিকেটও নেই, এবং এটার কোনো কমপ্লিট অর্থও কিন্তু প্রকাশ করে না। তাই এটা হচ্ছে আমাদের এই অংশটাকে দাগ দিতে হবে। এরপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো সূর্য পূর্ব দিকে ওঠে, এখানে ইন দ্য ইস্ট এটা হচ্ছে আমাদের দাগ দিতে হবে। দ্য ফার্মার লিভড ইন আ হাউস মেড অফ স্ট্র। তো দ্য ফার্মার লিভ মানে কৃষক থাকতো, কোথায় থাকতো, ইন আ হাউস মেড অফ স্ট্র মানে হচ্ছে স্ট্র মানে খড়ের তৈরি একটি বাড়িতে। তো এই অংশটাকে আমাদের দাগ দিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটি মানে এর কোনো অর্থ নেই বা কোনো এখানে কোনো সাবজেক্টও নেই, প্রেডিকেটও নেই, এবং ফাইনাইট ভার্বও নেই। এবার দেখো কী বলা হয়েছে এখানে, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট। এখানে যে এই যে আমরা এগুলোকে আন্ডারলাইন করলাম, এগুলোর মধ্যে কোনো সাবজেক্ট বা প্রেডিকেট কিছুই নেই। দে ডু নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এর মধ্যে ফাইনাইট ভার্বও নেই, ঠিক আছে, অ্যান্ড ইজ ইনকমপ্লিট ইন সেন্স, এবং এগুলোর কিন্তু সেন্স বা অর্থ কিন্তু অসম্পূর্ণ। তো দেখো সাচ গ্রুপস অফ ওয়ার্ডস ইজ কল্ড ফ্রেজ, মনে রাখতে হবে এই যে এই গ্রুপ অফ ওয়ার্ডসগুলোকে আমরা কী বলবো, ফ্রেজ বলবো। এগুলো হচ্ছে একটা ফ্রেজ, কয়েকটা শব্দগুচ্ছ যেটাকে বলা হয় ফ্রেজ, যার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, একটা কমপ্লিট অর্থও কিন্তু প্রকাশ করবে না। তো সেগুলো হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। এরপর আমাদের দেখো লেটস লার্ন, এখানে দেওয়া আছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এখানে সেন্টেন্সগুলোকে পড়তে বলা হচ্ছে। প্রথমে দেওয়া আছে ইউ হ্যাভ আ বিউটিফুল কেজ মেড অফ গোল্ড। দেখো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্সেস দ্য গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস, এই যে কালার্ড ওয়ার্ডটা দেওয়া আছে, রঙিন শব্দটা, এখানে কি দেওয়া আছে না কি বলা হচ্ছে দেখো এটার সম্পর্কে, ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। এই অংশটা কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এই যে অংশটা কীভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে দেখো, ইউ হ্যাভ আ বিউটিফুল কেজ, তোমার একটি সুন্দর খাঁচা আছে, ঠিক আছে, মেড অফ গোল্ড মানে হচ্ছে কি সোনার তৈরি। তো এই যে কেজটা কি মানে কেজ মানে কি খাঁচা, এটা হচ্ছে একটা নাউন। তো এই খাঁচাটার সম্পর্কে কিছু বলা হচ্ছে, এই অংশটা খাঁচাটা কেমন না, মেড অফ গোল্ড, সোনার তৈরি খাঁচা। এই সোনার তৈরি অর্থাৎ এই খাঁচাটার সম্পর্কে কিছু মানে নাউন সম্পর্কে যখন কিছু বলা হয় তখন সেটাকেই আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি, বাংলা যেটা বলা হয় বিশেষণ। তো তার জন্য এই খাঁচাটার সম্পর্কে কিছু বলা হচ্ছে এই অংশটার মধ্যে, তাই এই অংশটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ। ওকে, এবং এটা তো একটা শব্দ নয়, একটা শব্দ গুচ্ছ রয়েছে, তার জন্য এটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর কি। ওকে, দেখো এরপর কী দেওয়া আছে, ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, এবং এখানে কোনো সাবজেক্ট এবং প্রেডিকেটও নেই। ডাজ নট হ্যাভ ফাইনাইট ভার্ব, এবং এখানে কোনো ফাইনাইট ভার্বও নেই। ওকে, তো এবার দেখো অ্যাক্টিভিটি 8B যেটা বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। এখানে
এই শব্দগুচ্ছগুলোকে আমাদের দাগ দিতে হবে যেগুলো হচ্ছে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেইগুলোকে। যেমন দেখো নাম্বার 1-এ কী দেওয়া আছে, হি ওয়াজ আ ম্যান ফুল অফ হোপ। হি ওয়াজ আ ম্যান, সে একটি মানুষ। এই যে ম্যানটা কিন্তু একটা নাউন, একটা নাম বোঝায়। সেই মানুষটা কেমন না, ফুল অফ হোপ, মানে আশায় পরিপূর্ণ একটি মানুষ। তো এই মানুষটা সম্পর্কে দেখো ফুল অফ হোপ, এইটাতে কিছু বলা হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, তো এইটাতে আমাদের দাগ দিতে হবে। নাম্বার 2-এ কী দেওয়া আছে, আর নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন। তো আর নেকলেস মানে হচ্ছে একটা নেকলেস বা গলার হার আর কি, অফ গ্রেট ভ্যালু মানে বহু মূল্যবান একটি নেকলেস, ওয়াজ স্টোলেন মানে চুরি হয়ে গিয়েছিল। তো এখানে দেখো আর নেকলেস মানে হচ্ছে একটা নেকলেস বা গলার হার, সেটা কেমন, সেটা হচ্ছে অফ গ্রেট ভ্যালু মানে হচ্ছে বহু মূল্যের নেকলেস। তো এই নেকলেসটার সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে এই অংশটার মধ্যে। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে আমাদের এই অংশটিকে দাগ দিতে হবে। এরপর দিস ইজ আর টেবিল মেড অফ উড। দিস ইজ আর টেবিল, এটা একটি টেবিল যেটা হচ্ছে কিসের তৈরি, উড মানে কাঠের তৈরি। তো দেখো এখানে এই যে টেবিলটার সম্পর্কে এখানে বলা হচ্ছে কিসের তৈরি টেবিলটা, মানে উড মানে কাঠের তৈরি। তো টেবিল এটা হচ্ছে তো একটা নাউন সম্পর্কে এখানে বলা হচ্ছে এই শব্দগুচ্ছের মধ্যে। তো এটা আমাদের দাগ দিতে হবে এবং এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো কি বলা হচ্ছে এই সবুজ হলুদ বক্সের মধ্যে, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন, যে আমরা শব্দগুচ্ছগুলোকে আন্ডারলাইন করেছি এগুলো কি ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ, এগুলো একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ডু নট কন্টেন আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, এবং এগুলো কোনো সাবজেক্ট বা প্রেডিকেট নেই। অ্যান্ড ডু নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, এবং এতে কোনো ফাইনাইট ভার্বও নেই। সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো এই শব্দগুচ্ছগুলোকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, যেগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এরপর দেখো লেটস লার্ন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, পড়তে বলা হচ্ছে, হি স্টপড ইন আ মিডল অফ দ্য সং। তো হি স্টপ সে থামিয়ে দিল, ইন দ্য মিডল অফ দ্য সং তার গানের মাঝখানে সে থেমে গেল আর কি। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, ওপরের বাক্যটিতে দ্য গ্রুপ অফ কালার্ড ওয়ার্ডস, এই যে কালার করা শব্দটা দেওয়া মানে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে, শব্দগুচ্ছ এগুলো কি দেখো, ডাজ দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্বের মতো কাজ করছে। অ্যাডভার্ব কাকে বলে, যেটা ভার্ব সম্পর্কে কিছু বলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে স্টপড। হি স্টপড মানে সে থেমে গেল, সে দেখো সে মানে থেমে যাওয়ার সম্পর্কে এখন কিছু বলা হচ্ছে। সে কখন থেমে গেল, ইন দ্য মিডল অফ দ্য সং মানে গানের মাঝখানে সে থেমে গেল। দেখো ওকে, ভার্ব সম্পর্কে বলা হচ্ছে কখন থেমে গেল বা কীভাবে থেমে গেল। এইভাবে যদি মানে ভার্ব সম্পর্কে কোনো শব্দের মধ্যে বা শব্দগুচ্ছের মধ্যে কিছু বলা হয় তো সেটা আমাদের অ্যাডভার্ব হবে। তো সুতরাং এই যে শব্দগুচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। আর তারপর দেখো ডাজ নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, এবং এটার মধ্যে কোনো সাবজেক্ট এবং প্রেডিকেট কিছুই নেই। ডাজ নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্বও নেই। ঠিক আছে, ফাইনাইট ভার্ব হচ্ছে কি এইগুলো, যেমন স্টপড, এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এর মধ্যে কিন্তু নেই, এই সবুজ অংশের মধ্যে নেই। ওকে, এবার দেখো আমাদের অ্যাক্টিভিটি 8C-তে যেটা দেওয়া আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। তো এখানে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এর মধ্যে আমাদের মানে আন্ডারলাইন করতে বলা হচ্ছে যেগুলো একটি অ্যাডভার্বের মতো কাজ করছে সেগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে। 1 নম্বর থেকে দেওয়া আছে, দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ দ্য কেজ। মানে দেখো দ্য বার্ড স্টুড মানে পাখিটা দাঁড়িয়েছিল। এখানে স্টুড এটা হচ্ছে একটি ভার্ব। তো এই ভার্বটার সম্পর্কে কি বলা হচ্ছে, ভার্ব মানে দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল, ইন দ্য কর্নার অফ হিজ কেজ, তার মানে খাঁচার কর্নারে মানে কোণে, তার খাঁচার কোণে সে দাঁড়িয়েছিল। তো দেখো এখানে স্টুড মানে দাঁড়িয়েছিল কোথায় সেটা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজ। নাম্বার 2-এ হি স্পোক ইন আ কনফিডেন্ট ম্যানার। হি স্পোক মানে সে কথা বলেছিল বা কথা বললো, ইন আ কনফিডেন্ট ম্যানার মানে আত্মবিশ্বাসের সঙ্গে সে কথাটা বলেছিল। তো সে কথা বলেছিল, কীভাবে বলেছিল সেটা দেওয়া হচ্ছে। দেখো তো কথা বলার ধরনটা এখানে দেওয়া আছে, মানে স্পোক এটার। তো এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ আর কি। নাম্বার 3-এ ইটস রেনিং অ্যাট দিস মোমেন্ট। ইটস রেনিং মানে বৃষ্টি হচ্ছে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা এই সময় বৃষ্টি হচ্ছে। তো ইটস রেনিং মানে বৃষ্টি হচ্ছে, এই যে রেনিং এটা কিন্তু একটি ভার্ব। তো বৃষ্টি হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে মানে অ্যাট দিস মোমেন্ট এই সময় বৃষ্টি হচ্ছে। তো ভার্বটার সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে, তাই এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ। এবার দেখো এই হলুদ বক্সের মধ্যে যেটা বলা হচ্ছে, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন, যে শব্দগুচ্ছগুলোকে আমরা আন্ডারলাইন করেছি, ডু দ্য ওয়ার্ক
অফ অ্যান অ্যাডভার্ব, এই শব্দগুচ্ছগুলো হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করে। ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, এবং এগুলো কোনো সাবজেক্ট ও প্রেডিকেট নেই। অ্যান্ড ডু নট কন্টেন আ ফাইনাইট ভার্ব, এবং এর মধ্যে কোনো ফাইনাইট ভার্বও নেই। সাচ গ্রুপস অফ ওয়ার্ডস আর কল্ড অ্যাডভার্ব ফ্রেজ। তো এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা কী বলবো? অ্যাডভার্ব ফ্রেজ বলবো। ঠিক আছে, তারপর দেখো লেটস লার্ন, চলো শিখি। এখানেও একটা সেন্টেন্স দেওয়া আছে, পড়তে বলা হচ্ছে। কী দেওয়া আছে? আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই। আমি চাই, মানে একটা খুব ভালোভাবে উঠতে চাই আর কি। তো ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স, ওপরের সেন্টেন্সটিতে দ্য গ্রুপস অফ কালার্ড ওয়ার্ডস, এই যে রঙিন যে শব্দগুচ্ছ, এই শব্দগুচ্ছের মধ্যে কি আছে? ডাজ দ্য ওয়ার্ক অফ আর নাউন, এই রঙিন গুচ্ছটা একটা নাউনের মতো কাজ করছে। নাউন মানে কি? কোনো একটা নাম বোঝায় সেরকম। তো দেখো এখানে আই ওয়ান্ট, আমি চাই, টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি চাই, কী চাই? আমি একটা ভালোভাবে উঠতে চাই। তো আমি কি চাই, কি দিয়ে প্রশ্ন করলে আমরা যদি কোনো উত্তর পাই, সেক্ষেত্রে আমাদের সেটা নাউন ফ্রেজ হয়, বা ক্লজের ক্ষেত্রে আমাদের নাউন ক্লজ হয়। তো এটা মনে রাখবে সবসময়, নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ চিহ্নিত করার উপায় হচ্ছে ভার্বটাকে যদি আমরা কী দিয়ে প্রশ্ন করি এবং উত্তর যেটা যদি আমরা পাই, তাহলে সেটা আমাদের নাউন ফ্রেজ হয় সাধারণত। ঠিক আছে, তো আই ওয়ান্ট মানে আমি চাই, টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি ভালোভাবে উঠতে চাই। তো আমি কি চাই? ভালোভাবে উঠতে চাই। এই অংশটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। ঠিক আছে, এবার দেখো ডাজ নট কন্টেন্ট আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, এবং এর মধ্যে কোনো সাবজেক্ট ও প্রেডিকেটও থাকবে না, নেই আর কি। ডাজ নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এবং এই শব্দগুচ্ছের মধ্যে কোনো ফাইনাইট ভার্বও কিন্তু নেই। তারপর অ্যাক্টিভিটি 8D-তে যেটা দেওয়া বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু নট ওয়ার্ক অফ আ নাউন। তো দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ আ নাউন, এই যে এখানে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর মধ্যে সেই শব্দগুচ্ছগুলোর তলায় আমাদেরকে আন্ডারলাইন করতে হবে, যেগুলো হচ্ছে একটি নাউনের মতো কাজ করে। যেমন দেখো, ট্রাভেলিং বাই বাস গিভস মি গ্রেট প্লেজার। তো ট্রাভেলিং বাই ট্রেন, মানে ট্রেনে ভ্রমণ করা, গিভস মি মানে আমাকে দেয়, গিভস মি মানে হচ্ছে আমাকে দেয়, কী দেয়? গ্রেট প্লেজার, মানে হচ্ছে একটা মানে গ্রেট প্লেজার মানে খুব আনন্দ দেয় আমাকে। তো আমাকে কী দেয়? গিভস, আমি যদি ভাবটাকে প্রশ্ন করি, তাহলে গ্রেট প্লেজার মানে খুব আনন্দ দেয় আমাকে। এইটা হচ্ছে আমাদের কিন্তু হচ্ছে নাউন ফ্রেজ। ওকে, নাম্বার 2, দ্য চাইল্ড রিফিউজড টু আনসার মাই কোশ্চেন। অর্থাৎ দ্য চাইল্ড, শিশুটি, রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করলো। কি প্রত্যাখ্যান করলো? টু আনসার মাই কোশ্চেন, আমার প্রশ্নের উত্তর দিতে সে প্রত্যাখ্যান করলো। তো এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। নাম্বার 3 হচ্ছে হি ওয়ান্টেড টু গো হোম। সে চেয়েছিল, কী চেয়েছিল? সে চেয়েছিল, দেখো ওয়ান্টেডটাকে যদি আমরা প্রশ্ন করি, কী চেয়েছিল? টু গো হোম, সে বাড়ি যেতে চেয়েছিল। তো এটা হচ্ছে আমাদের কি? নাউন ফ্রেজ। এভাবে কিন্তু আমরা ক্লজও নির্ণয় করতে পারি। ভার্বকে কী দিয়ে প্রশ্ন করে যদি আমরা সেটা উত্তর পাই, সেটা আমাদের নাউন ক্লজ হয়। ঠিক আছে, ক্লজ যখন আমরা পড়বো তখন আমরা সেগুলো বুঝে নেব। তো এখানে হলুদ রঙের যে বক্স, এখানে কী বলা হচ্ছে দেখো, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, যে এই শব্দগুচ্ছগুলোকে তুমি এখানে আন্ডারলাইন করেছো, ডু দ্য ওয়ার্ক অফ আ নাউন, এগুলো একটা নাউনের মতো কাজ করে। ডু নট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট, এগুলোর কোনো সাবজেক্ট নেই এবং প্রেডিকেট নেই। অ্যান্ড ডু নট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, এবং এগুলোর কোনো ফাইনাইট ভার্ব নেই। সাচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কল্ড নাউন ফ্রেজ। তো এই ধরনের যে শব্দগুচ্ছ, এগুলোকে আমরা কী বলবো? নাউন ফ্রেজ বলবো, যেগুলো নাউনের মতো কাজ করে। এবার দেখো আমাদের লেটস ডু অ্যাক্টিভিটি 8E-তে যেটা দেওয়া আছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজেস। এগুলোকে আমাদের আন্ডারলাইন করতে হবে, কোনটা হচ্ছে কোনগুলো ফ্রেজ, এবং সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে কি ফ্রেজ, সেটা নাউন ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ না অ্যাডভার্ব ফ্রেজ, সেগুলোকেও আমাদের বলতে হবে। দেখো নাম্বার 1-এর প্রশ্নে কী দেওয়া আছে, দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড। তো দ্য উইন্ড ব্লিউ মানে বাতাস বইছিল বা বাতাস বইল। কীভাবে বাতাসটা বইল? উইথ গ্রেট স্পিড, মানে উইথ গ্রেট পিস মানে স্পিড মানে ভীষণ গতিতে বাতাস বইছিল। দেখো এখানে ব্লিউটা হচ্ছে কি? ব্লিউটা হচ্ছে ভার্ব। তো ভার্বটা মানে এটা ভার্বটা মানে ব্লিউ মানে বাতাস বইছিল। কীভাবে বাতাসটা বইছিল? ভীষণ গতিতে বাতাস বইছিল। তো ভার্ব সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে। তো এই যে অংশটা, এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ, এবং এটা হচ্ছে আমাদের কি ফ্রেজ হবে? অ্যাডভার্ব ফ্রেজ হবে। যেহেতু এটা ভার্বের সম্পর্কে আমাদের কিছু বলা হচ্ছে, তাই আমরা এটাকে কী লিখবো? অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব ফ্রেজ হবে। অ্যাডভার্ব ফ্রেজ লিখবো আমরা, PHRAC। ঠিক আছে, অ্যাডভার্ব ফ্রেজ।
তারপর যেটা দেখো আমাদের যেটা রয়েছে নাম্বার 2-এ, দ্য কিং ওর আ ক্রাউন মেড অফ ডায়মন্ড। দ্য কিং মানে হচ্ছে কি রাজা, ওর এখানে ওর বলতে কি কোনো কিছু পরিধান করা, পোশাক পরিধান করা এই ধরনের। তো ক্রাউন, ক্রাউন মানে হচ্ছে মুটুক বা মাথা যেটা পরে আর কি, মুটুক পরে, সেই মুটুক। মেড অফ ডায়মন্ড মানে হচ্ছে, ডায়মন্ড হচ্ছে হীরের তৈরি মুটুক পরেছিল কে, রাজা। তো এখানে দেখো ক্রাউনটা কি, ক্রাউনটা হচ্ছে একটা মানে মুকুট আর কি, এবং এটা একটি নাউন, এটা একটা নাম বোঝায়। এবং এই ক্রাউনটা কেমন, মেড অফ ডায়মন্ড মানে হচ্ছে ডায়মন্ডের তৈরি একটি ক্রাউন বা মুকুট আর কি। তো এটা আমাদের কি নাউন সম্পর্কে কিছু বলা হচ্ছে এখানে, তাই এটাকে আমাদের কি হবে, এটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। এটা হচ্ছে ফ্রেজ এই অংশটা, এবং এটা আমরা ফ্রেজটা কি লিখবো, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা এখানটা লিখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ। পরেরটা কী দেওয়া আছে নাম্বার 3-এ, দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু। দ্য লিটল গার্ল ছোট্ট মেয়েটি ডিড নট নো জানতো না, হোয়াট টু ডু কী করতে হবে। তো দেখো এখানে ছোট্ট মেয়েটি জানতো না কি জানতো না, হোয়াট টু ডু কী করতে হবে সেটা সে জানতো না। তো কী দিয়ে প্রশ্ন করলে আমরা কী বলেছিলাম, কী দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ হবে, বা ক্লজের ক্ষেত্রে নাউন ক্লজ হয়। তো এখানে আমরা ফ্রেজ করছি, তো আমরা কি লিখবো, এটা নাউন ফ্রেজ। এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ, ঠিক আছে। তারপর কী দেওয়া আছে নাম্বার 4-এ, সি ইজ আ লেডি অফ গ্রেট পেশেন্স। তো সি ইজ আ লেডি, সে একটি মহিলা, মহিলাটা কেমন, অফ গ্রেট পেশেন্স মানে খুব ধৈর্যশীল একজন মহিলা। তো এখানে মহিলা, এই যে লেডিটা হচ্ছে কি, এটা নাউন, এটা নাম। তো নাউন বা নাম সম্পর্কে এখানে কী বলা হচ্ছে, লেডিটা কেমন না ধৈর্যশীল। তো এটা হচ্ছে আমাদের একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ, এবং এটা ফ্রেজটা কী হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, যেহেতু নাউন সম্পর্কে এখানে কিছু বলা হচ্ছে। তো আমরা এখানে এটা লিখবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে, পরের প্রশ্নগুলো আমরা দেখবো। দেখো এখানে দেওয়া আছে লেটস লার্ন, চলো শিখি, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে পড়তে বলা হচ্ছে। তো এখানে দেখো কী দেওয়া আছে আমাদের, প্রথমে নাম্বার 1-এ, ওয়েন হি হ্যাড ফিনিশড দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং অ্যানিমোর। তারপর নাম্বার 2-এ, ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম। তো ইন দ্য অ্যাভাব সেন্টেন্সেস, ওপরে যে সেন্টেন্সগুলো দেওয়া যায় এই সেন্টেন্সগুলোতে দ্য গ্রুপস অফ কালার্ড ওয়ার্ডস, এই যে কালার্ড মানে কালার করা যে সবুজ এই যে শব্দগুলো বা শব্দগুচ্ছগুলো দেওয়া আছে, এগুলো কি না হ্যাভ সাবজেক্টস, এগুলো কিন্তু সাবজেক্ট আছে, যেমন দেখো এখানে হি সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, এখানে লিটল বার্ড এইটা সাবজেক্ট রয়েছে। ওকে, এখানে সাবজেক্ট রয়েছে, অ্যান্ড কী রয়েছে, অ্যান্ড প্রেডিকেটস অফ দেয়ার ওন, এবং এদের কিন্তু প্রেডিকেটও রয়েছে। সাবজেক্ট দেখো, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, এবং ভার্ব ছাড়া বাকি অংশটাকে আমরা প্রেডিকেট বলি, সেগুলোও কিন্তু রয়েছে। অ্যান্ড ফাইনাইট ভার্বস, এবং এখানে ফাইনাইট ভার্বসও রয়েছে, যেমন এখানে হচ্ছে ওয়াজ ফাইনাইট ভার্ব, এখানে হচ্ছে ফিনিশড ফাইনাইট ভার্ব, এগুলো কিন্তু রয়েছে। আর কি হচ্ছে না ফর্ম পার্টস অফ সেন্টেন্স, এবং এটা হচ্ছে একটা সেন্টেন্সের একটা অংশ হিসাবে রয়েছে। এটা হচ্ছে একটা মেন সেন্টেন্স এবং তার একটা অংশ হিসাবে কিন্তু এটা রয়েছে, তো সেটা বলা হচ্ছে। তো দেখো এবার আমাদের অ্যাক্টিভিটি 8F যেটা বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অ্যান্ড ফর্ম পার্টস অফ আ মেন সেন্টেন্সেস অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস। তো এখানে আমাদের সেই মানে সেই শব্দগুচ্ছগুলোকে আন্ডারলাইন করতে বলা হচ্ছে, যে শব্দগুচ্ছের মধ্যে আমাদের সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে, এবং তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, এবং সেটা একটা মেন সেন্টেন্সের একটা অংশ হিসাবে হবে। ওকে, তো আমরা দেখো কীভাবে সেই সেন্টেন্স মানে সেই শব্দগুচ্ছগুলোকে খুঁজে বার করবো। নাম্বার 1-এ যেটা দেওয়া আছে, হি ওয়াজ সারপ্রাইজড, সে অবাক হয়ে গিয়েছিল। ওয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন তাকে হচ্ছে একটা খাঁচার কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সে অবাক হয়ে গিয়েছিল। তো এখানে আমাদের কোনটা আমাদের হচ্ছে আমরা আন্ডারলাইন করব, এই যে ওয়েন থেকে শুরু করে বাকি অংশটা, এইটা হচ্ছে আমাদের কিন্তু এর মধ্যে সাবজেক্টও রয়েছে, প্রেডিকেটও রয়েছে, ফাইনাল ভার্বও রয়েছে, কিন্তু এটা মেন সেন্টেন্স নয়। মেন সেন্টেন্স হচ্ছে আমাদের এটা হচ্ছে মেন সেন্টেন্সের অংশ, ঠিক আছে। এবং এটা তোমরা কীভাবে মানে এটা প্রাথমিকভাবে এটা তোমরা আইডেন্টিফাই করতে পারো। দেখো এই মাঝখানে একটা লিঙ্কার থাকবে, যেমন হোয়েন, হুইচ, হ্যাজ, অ্যান্ড, এই ধরনের কিছু লিঙ্কার থাকবে, সেটা দেখে তার পরের অংশটা সাধারণত আমাদের কিন্তু এটা মানে হয় আর কি, এই শব্দগুচ্ছের মধ্যে পড়ে, ঠিক আছে, যেটা আমরা পরের অংশ পড়বো, এটাকে ক্লজ বলা হয় আর কি, ঠিক আছে। এই অংশটা হচ্ছে আমাদের কিন্তু ক্লজ। ওকে,
দেখো, তো আমরা এটা আন্ডারলাইন করলাম। নাম্বার 2 দেওয়া আছে হি ড্রিউ আ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। সে একটি ছবি এঁকেছিল যেটা ছিল খুব সুন্দর। তো হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এইটা হচ্ছে আমাদের আন্ডারলাইন করতে হবে। এটা হচ্ছে একটা মেন সেন্টেন্সের অংশ, এটা কিন্তু মেন সেন্টেন্স নয়। ওকে। নাম্বার 3 আই ডিড নট গো টু স্কুল অ্যাজ আই ওয়াজ আনওয়েল। আমি স্কুলে যাইনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। তো অ্যাজ আই ওয়াজ আনওয়েল এটা আমি কী করবো, আমরা আন্ডারলাইন করব। এটা হচ্ছে মেন সেন্টেন্সের একটি অংশ। তারপরে দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ। তো ইন্ডিয়ান ক্রিকেট টিম কনফিডেন্ট মানে আত্মবিশ্বাসী ছিল যে দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, যে ম্যাচটা তারা জিতবে। তো এই দ্যাট থেকে এই অংশটুকু আমরা আন্ডারলাইন করবো যেহেতু এটা একটা মেন সেন্টেন্সের অংশ। এবার দেখো আমাদের কি বলা হচ্ছে, দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, যে শব্দগুচ্ছগুলোকে তুমি আন্ডারলাইন করেছো, এই যে এই অংশগুলো যেগুলো আমরা আন্ডারলাইন করলাম, ঠিক আছে, হ্যাভ আ সাবজেক্ট, এগুলোর সাবজেক্ট আছে, অ্যান্ড আ প্রেডিকেট, এবং প্রেডিকেটও আছে, অফ দেয়ার ওন, তাদের নিজের সাবজেক্ট প্রেডিকেট এগুলো আছে, ফর্ম পার্টস অফ সেন্টেন্স, এবং একটা সেন্টেন্সের একটা মানে মেন সেন্টেন্সের একটা অংশ এগুলো, অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস, এবং এগুলোর মধ্যে ফাইনাইট ভার্বও রয়েছে, যেমন উইন, ঠিক আছে, ওয়াজ, এগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, ঠিক আছে। আর কি বলা হচ্ছে, সাচ আ গ্রুপ অফ ওয়ার্ডস ইজ কল্ড ক্লজ। তো এই ধরনের শব্দগুচ্ছগুলোকে আমরা কি বলবো, ক্লজ বলবো। আর আগেরটাতে আমরা কি পড়েছিলাম, ফ্রেজ পড়েছিলাম। ফ্রেজের মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, প্রেডিকেট থাকবে না। কিন্তু ক্লজের মধ্যে কি থাকবে, সাবজেক্ট, ভার্ব, ফাইনাইট ভার্ব এবং প্রেডিকেটও থাকবে, কিন্তু সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। তার অর্থ প্রকাশ করার জন্য এই মেন সেন্টেন্সের উপর তাকে ডিপেন্ড করতে হবে। তো এইগুলোকে আমরা কি বলবো, ক্লজ বলবো, ঠিক আছে। এবার দেখো এখানে কী দেওয়া আছে, লেটস লার্ন, চলো শিখি। নাও লুক অ্যাট দ্য ফলোয়িং সেন্টেন্সে, নিজের সেন্টেন্সগুলোকে দেখতে বলা হচ্ছে। ওয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, যখন সে পরের দিন জেগে উঠলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট্ট পাখিটি তখনও সেখানে বসেছিল। তো এখানে দেখো দ্য ক্লজ ওয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, এই যে এই ক্লজটা ওয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, এটা হচ্ছে আমাদের ক্লজ, এটা হচ্ছে মেন সেন্টেন্সের উপরে এর মানে অর্থটা ডিপেন্ড করছে। তো এই অংশটা ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স ফর্মস পার্ট অফ আ কমপ্লিট সেন্টেন্সেস অ্যান্ড ইজ ডিপেন্ডেড অন দ্য মেন পার্ট অফ দ্য সেন্টেন্স, ঠিক আছে। তো কী বলা হচ্ছে, দেখো এই যে অংশটা, এই অংশটা হচ্ছে একটা মেন সেন্টেন্স হচ্ছে এটা, এবং এটার একটা অংশ কিন্তু এটা, এবং এর যে অর্থ সেটা কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, এই মেন সেন্টেন্সটার উপরে এর অংশটা মানে এর অর্থটা ডিপেন্ড করছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে মেন সেন্টেন্সের একটা মানে পার্ট, একটা অংশ। তো দেখো দ্য ক্লজ দ্য ফাইনাইট ভার্ব, দ্য ক্লজ দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার মেক্স কমপ্লিট সেন্স অ্যান্ড ইজ ডিপেন্ডেন্ট মানে কি, স্বাধীন। তো এই যে অংশটা, এই পরের যে অংশটা, দ্য বার্ড মানে পাখিটা, দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটা, ওয়াজ স্টিল সিটিং দেয়ার তখন সেখানে বসেছিল, এটা কিন্তু একটা সম্পূর্ণ একটা সেন্টেন্স হতে পারে। এর সঙ্গে যদি আমরা কিছু না যুক্ত করি তবুও কিন্তু এটা একটি স্বাধীন সেন্টেন্স। এটাকে বলা হয় কি বলবো আমরা, ইনডিপেন্ডেন্ট। এটা কিন্তু স্বাধীন একটা বাক্য। আর এইটা হচ্ছে আমাদের কিন্তু ডিপেন্ডেন্ট, এটা ডিপেন্ড করছে এই বাক্যটা এই মূল বাক্যের সঙ্গে, মূল বাক্যের ওপরে। তো আমাদের দেখো এখানে একটা অ্যাক্টিভিটি 8G-তে যেটা বলা হচ্ছে কি বলা হচ্ছে, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের যে বাক্যগুলো দেওয়া আছে এই বাক্যগুলোর মধ্যে আন্ডারলাইন দ্য মেন পার্টস, যেটা মেন পার্টস অফ দ্য সেন্টেন্স মানে বা সেন্টেন্সের মেন পার্ট, যেটা অংশ সেটাকে আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে, দ্যাট আর ইনডিপেন্ডেন্ট, যেটা হচ্ছে স্বাধীন, ইনডিপেন্ডেন্ট মানে স্বাধীন, অ্যান্ড সার্কেল দ্য ক্লজ দ্যাট ডিপেন্ডেন্ট অন দ্য মেন পার্টস, এবং সার্কেল করতে হবে মানে ঘিরে দিতে হবে, গোল করে দিতে হবে যে ক্লজটা হচ্ছে এই ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ডিপেন্ড করছে অন দ্য মেন পার্টস মানে মেন যেটা সেন্টেন্স তার উপরে নির্ভর করছে যে অংশটা, সেটাকে আমাদের এখানে সার্কেল করতে বলা হচ্ছে। তো আমরা সেইভাবে করবো। দেখো মেন ক্লজটিকে আমরা কী করবো, মেন যে সেন্টেন্স বা মেন ক্লজ সেটাকে আমরা আন্ডারলাইন করবো। অলদো হি ওয়াজ ওয়েল, যদিও সে অসুস্থ ছিল, হি ওয়েন্ট আউট, তবুও সে বাইরে বেরিয়ে গেল। তো হি ওয়েন্ট আউট, সে বাইরে বেরিয়ে গেল, এটা কিন্তু আমাদের হচ্ছে মেন ক্লজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। আর এইটা হচ্ছে অলদো, এই যে অলদো হি ওয়াজ আনওয়েল, যদিও সে অসুস্থ ছিল, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এটা মেন সেন্টেন্সের উপর ডিপেন্ড করতে, এটাকে তোমরা গোল করবে আর এটাকে আন্ডারলাইন করবে। তারপরে দেখো হি ইজ দ্য কিং,
হু ইজ ভেরি পাওয়ারফুল, তো হি ইজ আ কিং, সে একজন রাজা, এটা হচ্ছে আমাদের মেন সেন্টেন্স। আর হু ইজ ভেরি পাওয়ারফুল, যে হচ্ছে খুব শক্তিশালী, এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা এটাকে কী করবো, এইভাবে এটাকে ঘিরে দেবো, ওকে। তারপরে দেখো পরেরটা যেটা দেওয়া আছে নাম্বার 3-এ, রানী সেড দ্যাট হি হ্যাড মিট মাই ব্রাদার, রানী বলল, তো রানী বললো এটা হচ্ছে আমাদের মেন ক্লজ। সে কি বললো, দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, যে সে আমার ভাইয়ের সঙ্গে দেখা করেছিল, এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, তো এটাকে আমরা গোল করে দেবো বা এরকম করে আমরা এটাকে ঘিরে দিলাম, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 4-এ যেটা দেওয়া আছে, হোয়েন সি ওয়াজ হাংরি, যখন সে ক্ষুধার্ত ছিল আর কি, দ্য বেবি ক্রাইড আউট, মানে বাচ্চাটি কেঁদে উঠেছিল, দ্য বেবি ক্রাইড আউট, এটা কিন্তু আমাদের মেন সেন্টেন্স, ঠিক আছে। আর আমাদের যেটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে হোয়েন সি ওয়াজ হাংরি, যখন সে ক্ষুধার্ত ছিল, এটাকে আমরা এভাবে আন্ডারলাইন মানে গোল করে দেবো বা ঘিরে দেবো, আর এটাকে আমরা আন্ডারলাইন করবো, ওকে। তো এইগুলো আমরা করলাম। এরপর দেখো আমাদের কি দেওয়া আছে, লেটস লার্ন, চলো শিখি, আরও কিছু অংশ দেওয়া আছে। দ্য পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন্ড, বা যে মানে যে অংশগুলোকে আমরা আন্ডারলাইন করেছি, যে এই যে অংশগুলোকে আমরা আন্ডারলাইন করছি, এই অংশগুলো, ঠিক আছে, এগুলো সম্পর্কে কী বলা হচ্ছে দেখো, হ্যাভ সাবজেক্টস অ্যান্ড প্রেডিকেটস অফ দেয়ার ওন, এদের নিজের সাবজেক্ট এবং প্রেডিকেট আছে, মেক কমপ্লিট সেন্স, এবং সম্পূর্ণ একটা অর্থ রয়েছে, ক্যান স্ট্যান্ড অন দেয়ার ওন, এবং এরা নিজেরাই কিন্তু নিজেদের অর্থ প্রকাশ করতে পারে। তো এগুলোকে আমরা কি বলবো, সাচ ক্লজেস আর কল্ড প্রিন্সিপাল অর মেন ক্লজ। তো এইগুলোকে আমরা দেখো যেগুলো আমরা আন্ডারলাইন করেছি, এই অংশগুলোকে আমরা বলবো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে। আর দেখো দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স দ্যাট ইউ হ্যাভ সার্কেল, যেগুলোকে আমরা বৃত্ত এঁকেছি বা এই বা ঘিরে রেখেছি, এই যে সেন্টেন্সগুলো, এগুলোর মধ্যে কী আছে, হ্যাভ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট অফ দেয়ার ওন, এদের মানে নিজের সাবজেক্ট এবং প্রেডিকেট তো আছে, কিন্তু কি ডিপেন্ড অন দ্য প্রিন্সিপাল ক্লজেস, কিন্তু এরা এই মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজের উপর কিন্তু ডিপেন্ড করে রয়েছে, এরা নিজেরা কিন্তু স্বাধীন নয়, ঠিক আছে, এই ক্লজগুলো। তার জন্য আমরা কী বলবো, সাচ ক্লজেস আর কল্ড, এই মানে এই ধরনের ক্লজগুলোকে আমরা বলবো কি সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজ অর ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এবার দেখো অ্যাক্টিভিটি 9-এ যেটা দেওয়া আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস, ওকে। এগুলো আমাদের অ্যান্টোনিম লিখতে হবে, যে শব্দগুলোর তোলার দাগ দেওয়া আছে এগুলোর বিপরীত শব্দ লিখতে হবে, মানে অ্যান্টোনিমটা লিখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা ক্লজ সম্পর্কে কিন্তু মানে এই পর্যন্তই আমাদের এই লেসনে রয়েছে, পরবর্তী লেসনে কিন্তু আমাদের ক্লজ সম্পর্কে আরও বিস্তারিত দেওয়া থাকবে, সেগুলো আমরা পরে মানে পড়বো বা জানবো। তো এই যে পর্যন্ত আমাদের ক্লজ দেওয়া ছিল, এই পর্যন্ত অংশ তোমরা কিন্তু ভালোভাবে বুঝে নেবে, কারণ ক্লজ একটা খুব একটা ভাইটাল তোমাদের ইংলিশ গ্রামারের একটা জিনিস রয়েছে, যেগুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। তো এখানে যেটা রয়েছে আমাদের প্রিন্সিপাল ক্লজ আর মেন ক্লজটা কোনগুলো, সেগুলো আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে, বা মানে চিহ্নিত করা শিখতে হবে। তো দেখো এখানে এই যে সাধারণত যে আমাদের এই লিঙ্কারগুলো রয়েছে, যেমন হু, এই দেখো অল দো, দ্যাট, হোয়েন, এর পরের যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু আমাদের সাধারণত কী হয় না, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হয়। আর এই যে অংশটা যেগুলো আমরা আন্ডারলাইন করেছি, এগুলো হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তো এটা তোমরা জানবে বা মনে রাখবে। তারপর দেখো আমাদের অ্যাক্টিভিটি 9-এ যেটা দেওয়া আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দ্য অ্যান্টোনিমস, এগুলোর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লিখতে হবে, যেমন ডিফারেন্ট মানে কি আলাদা, ঠিক আছে। দ্য বয় রোড আ ডিফারেন্ট স্টোরি, ছেলেটি একটি আলাদা গল্প লিখেছিল। তো এখানে ডিফারেন্ট মানে আলাদা, তো আমাদের এখানে কী হবে, এর যে বিপরীত শব্দ কী হবে, সেম হবে, সেম মানে হচ্ছে একই, তো আমরা লিখলাম সেম। এরপর দ্য মাদার প্লেসড দ্য চাইল্ড জেন্টলি অন দ্য বেড, মানে মা বাচ্চাটিকে বিছানার উপরে জেন্টলি মানে হচ্ছে খুব আস্তে করে রেখে দিল। তো আমরা এখানে কি লিখতে পারি, এটা রাফলি লিখতে পারি, ঠিক আছে, ROUGH, রাফলি, রাফলি মানে খুব মানে ধপাস করে রেখে দিল, এরকম হয়, ওকে। নাম্বার সিতে বলা হচ্ছে, অন হিয়ারিং দ্য নিউজ হি ফেল্ট ভেরি আনইজি, মানে খবরটা শুনে সে মানে খুব অস্বস্তি বোধ করেছিল। তো আনইজি দেওয়া আছে, এখানে আমরা এর বিপরীত শব্দ কী লিখবো, ইজি লিখবো, EASY, ইজি হবে এর বিপরীত শব্দ। দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পোর্টার, মানে গেটটা খোলা রাখা হয়েছিল। তো ওপেন্ড মানে হচ্ছে কি খোলা, তো এর বিপরীত শব্দ কী হবে, ক্লোজড হবে, CLOSED, ক্লোজড লিখবো, ঠিক আছে। তারপর দেখো লেটস টক, চলো কথা বলি, ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড গিভ এক্সাম্পলস অফ দ্য ফলোয়িং ইমোশনস ফ্রম দ্য স্টোরি। এই ইমোশনগুলোর এক্সাম্পল দিতে বলা হচ্ছে, এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না,
ঠিক আছে, তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। যেমন পসেসিভনেস মানে হচ্ছে কোনো জিনিস নিজের অধিকার রয়েছে সেটাকে বলা হয় পসেসিভনেস। সেলফলেসনেস মানে নিঃস্বার্থ, সেলফলেসনেস মানে স্বার্থপরতা আর কি, ঠিক আছে। এগুলো তোমাদের করার দরকার নেই, তোমাদের পরীক্ষাতে আসে না। আচ্ছা, রাইটিংগুলো দেখে নাও কী দেওয়া আছে। লেটস ডু অ্যাক্টিভিটি 10A, এখানে দেওয়া আছে কি না, সাপোজ ইউ আর আ মেম্বার অফ অ্যান অর্গানাইজেশন দ্যাট ওয়ার্কস ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস। তো এখানে বলা হচ্ছে যে মনে করো তুমি একটা অর্গানাইজেশন বা একটা প্রতিষ্ঠানের একটা মেম্বার বা একটা সদস্য, যেখানে হচ্ছে কি প্রাণীদের যে নিষ্ঠুরতার বিরুদ্ধে যেখানে মানে কথা বলা হয় বা আওয়াজ তোলা হয়, সেরকম একটা প্রতিষ্ঠানের তুমি সদস্য। ইউ কাম অ্যাক্রস মানে তোমার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল মাংকি একটা বানরের সঙ্গে আর কি, বা হনুমানের সঙ্গে, ঠিক আছে। ইন চেইনস মানে তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বিং মেড টু পারফর্ম ট্রিক্স এবং তাকে দিয়ে খেলা করানো হচ্ছিল। ইউ ওয়াচ ইট ফর সাম টাইম, তুমি এটা কিছুক্ষণ দেখলে। টিল ইট সাডেনলি স্টার্টস টকিং টু ইউ, যতক্ষণ না পর্যন্ত সেই বানরটা তোমার সঙ্গে হঠাৎ করে কথা বলতে শুরু করলো, ঠিক আছে। অর্থাৎ এটা ইমেজিনারি একটা মানে কল্পনা করে তোমাকে লিখতে হবে। বানর তার কথা বলে না, তো তুমি মনে করো তো বানরটা তোমার সঙ্গে কথা বলতে শুরু করলো, ঠিক আছে। অফ ইটস সোরো, তার দুঃখ নিয়ে, বানরটার যে দুঃখ তাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, তার যে দুঃখটা সম্পর্কে তোমাকে সে বলতে শুরু করলো, ঠিক আছে। তো রাইট অ্যান ইমেজিনারি কনভারসেশন, তোমাকে একটা কাল্পনিক একটা কথোপকথন লিখতে হবে। কনভারসেশন মানে দুজনের মধ্যে, তোমার মধ্যে আর এই বানরটার মধ্যে একটা কথোপকথন হচ্ছে। বানরটা তার নিজের দুঃখের কথা তোমাকে শোনাচ্ছে এবং তুমি তাকে সাহায্য করবে, যেহেতু তুমি একটা যে প্রাণীদের যেখানে সাহায্য করা হয়, নিষ্ঠুরতা সম্পর্কে তাদেরকে সাহায্য করা হয়, সেরকম একটা সদস্য রয়েছে সংস্থানের। তো সেই হিসেবে তোমাকে তাকে সাহায্য করতে হবে। তো দুজনের মধ্যে একটা কথোপকথন তোমাকে লিখতে হবে, হুইচ টেক্স প্লেস বিটুইন ইউ অ্যান্ড দ্য মাংকি, যেটা তোমার আর বানরের মধ্যে এই কথোপকথনটা হবে। লঙ্গিং ফর ইটস ফ্রিডম, তার যে স্বাধীন মানে বানরটাকে স্বাধীনতা দেওয়ার তোমার একটা ইচ্ছা তোমার রয়েছে, সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। তো এটা একটা যে কাল্পনিক একটা সংলাপ বা এর কথোপকথন, সেটা দেখো আমরা তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। আমি তোমাদের এখান থেকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, দেখো কীভাবে তোমরা লিখবে। প্রথমে দেখো মি মানে আমি বানরটাকে বলছি, হ্যালো লিটল ফ্রেন্ড, হ্যালো ছোট্ট বন্ধু। হোয়াই ডু ইউ লুক সো স্যাড, তোমাকে এত দুঃখী কেন দেখাচ্ছেন। মাংকি বানরটা কি বলছে, আই অ্যাম টায়ার্ড অফ দিস হেভি চেনস, আমি এই আমার গলায় যে একটা ভারী চেন রয়েছে এর জন্য আমি মানে ক্লান্ত হয়ে পড়েছি। মাই নেক হার্টস মানে আমার গলায় ব্যথা লাগছে। অ্যান্ড আই মিস দ্য গ্রিন ফরেস্ট, এবং আমি সবুজ বনগুলোকে যেখানে আমি লাফিয়ে বেড়া রাখি সেটাকে মিস করছি খুব। এবার আমি কি বলছি, আই ফিল ভেরি সরি ফর ইউ, আমি তোমার জন্য খুব দুঃখ প্রকাশ করছি। ডু ইউ লাইক পারফর্মিং ট্রিক্স, তুমি এই যে মানে খেলাগুলো করছো এতে তুই এগুলো কি তুমি পছন্দ করো। মাংকি কি বলছে, নো না, আই হেট ইট, আমি এটাকে মানে পছন্দ করি না, ঘৃণা করি। পিপল লাভ মানে মানুষজন হাসে, বাট আই অ্যাম স্কেয়ার্ড, কিন্তু আমি ভয় পাই। আই জাস্ট ওয়ান্ট টু জাম্প ফ্রম ট্রি টু ট্রি অ্যান্ড বি ফ্রি, বলছে বানরটা কি বলছে, আমি শুধুমাত্র গাছ থেকে গাছে লাফাতে চাই এবং মুক্ত থাকতে চাই। মি এবার দেখো তুমি কি বলছো বা আমি এখানে কি বলছি না, ডোন্ট লুজ হোপ মানে আশা ছেড়ো না। আই ওয়ার্ক ফর অ্যান অর্গানাইজেশন, আমি একটা সংস্থায় মানে কাজ করি বা সংস্থার একজন সদস্য। দ্যাট হেল্পস অ্যানিম্যালস, যেটা কী করে, যে সংস্থাটা প্রাণীদের বা বন্য প্রাণীদের সাহায্য করে। আই উইল টক টু মাই টিম, আমি আমার দলের সঙ্গে কথা বলবো। অ্যান্ড রেস্কিউ ইউ সুন, এবং তোমাকে শীঘ্রই আমি তোমাকে মানে মুক্ত করবো, ঠিক আছে, রেস্কিউ করবো বা বাঁচিয়ে নেব। মাংকিরা কী বলছে, থ্যাংক ইউ মানে অনেক ধন্যবাদ। আই ড্রিম অফ দ্য ডে, আমি সেই দিনের মানে স্বপ্ন দেখি। আই ক্যান সুইং ইন দ্য উইন্ড আগেন, যেখানে আমি আবার মানে বাতাসে ঝুলতে পারবো বলতে এখানে গাছের ডাল ধরে ঝুলতে পারবো, সেই দিনের স্বপ্নটা আমি দেখি। তো এরকম করে আমরা লিখলাম। তোমরা নিজেদের মতো করে খুব ছোটো ছোটো বাক্য দিয়ে কিন্তু তোমরা লিখতে পারো, ঠিক আছে, সেভাবে লিখবে। তো এরপর দেখো আমাদের অ্যাক্টিভিটি 10B-তে যেটা বলা হচ্ছে, সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট, মনে করো যে তোমাকে কারো কথা মানে সকাল থেকে রাত পর্যন্ত কারো কথা তোমাকে মেনে চলতে হয়, কারো আদেশ তোমাকে মেনে চলতে হয়, কেউ কোনো কিছু আদেশ করতে সেরকম মানে তোমাকে মেনে চলতে হয়। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইউর ওন উইল, তোমাকে তোমার নিজের ইচ্ছা মতো কখনোই চলতে দেওয়া হয় না। রাইট আ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ডিসক্রাইবিং ইউর ফিলিংস ইন দিস সিচুয়েশান, তো এরকম পরিস্থিতিতে তোমার কি ফিলিং সেটা তোমাকে বর্ণনা করে একটা প্যারাগ্রাফ লিখতে হবে।
এখানে বলা হচ্ছে কত 80 ওয়ার্ডস মানে 80টা শব্দের মধ্যে লিখতে হবে এই প্যারাগ্রাফটিকে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে মানে তোমার নিজের মতো চলতে দেওয়া হয় না, তোমাকে যেটা বলা হয় তোমাকে সেটাই তোমাকে করতে হয়, ঠিক আছে। তো সেখানে তোমার কি ফিলিংস রয়েছে মানে এইগুলো করতে সেটা তোমাকে লিখতে হবে। তো দেখো আমরা এটা এখানে লিখেছি তোমাদের জন্য। দেখো এখানে কী লিখেছি আমরা, ইফ আই হ্যাড টু ওবে সামওয়ানস অর্ডার অল ডে, যদি আমাকে কারোর আদেশ সারাদিন ধরে পালন করতে হতো, আই উড বি ভেরি স্যাড অ্যান্ড ট্র্যাপড, আমি তাহলে খুব দুঃখিত হয়ে পড়তাম এবং নিজেকে আবদ্ধ মনে করতাম। ফ্রম মর্নিং টু নাইট, সকাল থেকে রাত্রি পর্যন্ত। ডুইং অনলি হোয়াট আদার্স সে উড মেক মি ফিল লাইক আ রোবট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত যখন আমাকে কেউ আদেশ করছে কোনো কিছু করার জন্য, সেটাকে আমি একটা রোবটের মতো ফিল করব। আই লাভ প্লেয়িং উইথ মাই ফ্রেন্ডস, মানে আমি ভালোবাসি আমার বন্ধুদের সঙ্গে খেলতে, অ্যান্ড ড্রয়িং পিকচার্স এবং ছবি আঁকতে। বাট ইন দিস সিচুয়েশান, কিন্তু এই পরিস্থিতিতে, আই কুড নট ডু হোয়াট আই লাইক, আমি করতে পারি না যেটা আমি করতে চাই। ফ্রিডম ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্বাধীনতা খুবই প্রয়োজন। বিকজ ইট মেক্স আস হ্যাপি, কারণ এটা আমাদের খুশি করে বা সুখী করে তোলে। উইদাউট মাই ওন উইল, আমার নিজের ইচ্ছা ছাড়া, দ্য হোল ডে উড ফিল লং, ডাল অ্যান্ড লোনলি, অর্থাৎ আমার নিজের ইচ্ছা ছাড়া পুরো দিনটা আমার অনেক দীর্ঘ মনে হয়, মানে আনন্দ নিরানন্দ, ডাল বলতে এখানে নিরানন্দ বলতে মনে হয় কোনো আনন্দ পায় না, অ্যান্ড লোনলি এবং একাকী বলে মনে হয়। আই বিলিভ, আমি বিশ্বাস করি, এভরি ওয়ান শুড হ্যাভ দ্য রাইট, প্রত্যেকেরই এই অধিকার থাকা উচিত, টু থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট ফর দেমসেলভস, তাদের নিজের মতো করে চিন্তা করা এবং নিজের মতো করে কাজ করার মানে রাইট বা অধিকার থাকা উচিত বলে আমি মনে করি। তো এরকম করে আমরা লিখলাম, ঠিক আছে। তোমরা এভাবে করে এবার লিখবে, ওকে, এই অংশটা, এই প্যারাগ্রাফটিকে। তো প্যারাগ্রাফটিকে আমি তোমাদের জন্য এখানে পেস্ট করে দিচ্ছি এখানটায়, ওকে। এই অংশটা এখানে জায়গা নিয়ে আমি পেস্ট করতে পারছি, তোমরা এখান থেকে দেখে নাও, ঠিক আছে। এই অংশটি থেকে দেখে নাও। তো দেখো আজকে আমরা তোমাদের হচ্ছে ক্লাস 8-এর 5 নম্বর যে লেসন ছিল সেই পুরো লেসনটা পড়লাম। এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো তোমাদের ছিল, সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা লেসন 6 যেটা রয়েছে দ্য সি, এটা কিন্তু আমরা পড়বো এবং তার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।